আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান সৌরভ, এমএসপি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং আমার এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে XAML সিনট্যাক্সেস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এর মধ্যে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে টেক্সট বক্স, বাটন, রেডিও বাটন, চেকবক্স, ইমেজ, ফন্ট, মিউজিক, ইভেন্ট হ্যান্ডলার, লং লিস্ট সিলেক্টর, লিস্ট স্পিকার। এই সবগুলো এলিমেন্ট এবং এই সবগুলো হচ্ছে কিভাবে এলিমেন্টগুলো আমরা আমাদের অ্যাপের মধ্যে ব্যবহার করব এবং সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং সেগুলোকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং কত রকমের এফেক্ট আমরা সেগুলো কোড থেকে অ্যাড করতে পারি সেগুলো নিয়ে আমরা এই টিউটোরিয়ালটার মধ্যে দেখব। সো আমরা এই জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও থেকে একটা নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। এই নিউ প্রজেক্টটার নাম দেই হচ্ছে আমরা আমাদের যে টিউটোরিয়ালের টপিক সেই অনুযায়ী হচ্ছে আমরা নাম দিব XAML সিনট্যাক্সেস ফর এক্সাম্পল। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে XAML সিনট্যাক্সেস নামে। এটা হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যাপ নিব উইন্ডোজ ফোন সিলভারলাইটের আন্ডারে। সো আমরা এই অ্যাপটা ক্রিয়েট করছি উইন্ডোজ ফোন 8.0 এর জন্য। অ্যাপটা আমাদের ক্রিয়েট হচ্ছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। সো আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ হচ্ছে 125 করে দিই, যাতে আপনারা দেখতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, এবং আমাদের ডিজাইনার ইউআইটা আমরা 50% করে দিই, যাতে হচ্ছে এটা ইজিলি হচ্ছে আমাদের দেখাও যায় এবং হচ্ছে সাথে সাথে আমরা কাজও করতে পারি, অর্থাৎ আমাদের সব কিছুতে আর কি সুবিধা হয়। সেজন্য হচ্ছে আমাদের ডিজাইনার ইউআইটাও আমরা একটু ছোট করে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের কোড। এই পর্যন্ত আমরা এই লোকালাইজেশন নোটটা আপাতত রিমুভ করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা আপাতত আমাদের কোনো প্রয়োজনে আসবে না। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের কন্টেন্ট প্যানেলের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে দেখব হচ্ছে কিভাবে আমরা একটা টেক্সট ব্লক নিয়ে কাজ করতে পারি, কারণ হচ্ছে টেক্সট ব্লক হচ্ছে আমাদের একবারে ডেমো পর্যায়ের জিনিস, এবং এখান থেকে আসলে এখানে যা যা কাজ করে বাকি সব এখানে যেই এলিমেন্টগুলো বা যেই আমাদের প্রপার্টিগুলো কাজ করে সেই সব প্রপার্টিগুলো অন্য সবগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামভাবে কাজ করে। সো আমরা ফার্স্ট অফ অল একটা টেক্সট ব্লক দেখি, টেক্সট ব্লক, অ্যান্ড এটা হচ্ছে আমি লাস্টে এখানে ক্লোজ করে দিই টেক্সট ব্লকটা। এটার মধ্যে আমি টেক্সট ব্লকের একটা নাম দিই, যে এটার নাম হচ্ছে কি হতে পারে, আমরা নাম দিলাম হচ্ছে ডেমো টেক্সট ব্লক। এখন এর নিচে আর কি প্রপার্টি আমরা দিতে পারি। অ্যালাউ ড্রপ এটা আসলে খুব একটা লাগে না, এবং অটোমেশন প্রপার্টিটাও আমাদের লাগে না খুব একটা, আমরা বেশি ব্যবহার করব না। আমরা যেখান থেকে ব্যবহার করব সেটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং থেকে। এর আগে আমরা হচ্ছে এই টেক্সট ব্লকের একটা টেক্সট আমি অ্যাড করে নিই। টেক্সট হচ্ছে আমি করে নিলাম হচ্ছে ফর এক্সাম্পল হ্যালোটা আমরা অ্যাড করে নিলাম। এখন অ্যান্ড এটার আরেকটা কাজ করি, আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই। ফন্ট সাইজ হচ্ছে আমরা ফর এক্সাম্পল ধরে নিলাম হচ্ছে 35 হয়ে গেল ফন্ট সাইজ। এখন আমরা কাজ শুরু করি। এর আগে আমি আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা চেঞ্জ করে নিই ট্রান্সপারেন্টের চেয়ে, কারণ হচ্ছে আমরা যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করি তাহলে হচ্ছে আমাদের দেখতে সুন্দর হবে। সায়ান না, আমরা ফর এক্সাম্পল দিতে পারি হচ্ছে পার্পল, অথবা আরেকটুই দেওয়া যায়। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি যে পার্পল না দিয়ে আর কি দেওয়া যেতে পারে, অন্য একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুই কালারের মধ্যে আসলে আমাদের সাপোর্ট করে। সেই ক্ষেত্রে একটা কালার যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে দেওয়া যায় হচ্ছে ব্লুটা দেওয়া যায়, ব্লু আর পার্পল দুইটাই। আচ্ছা, পার্পলই দিয়ে নেই ফর এক্সাম্পল আমাদের কাজের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফন্ট সাইজ দিলাম। এখন আমরা যেটা আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে মার্জিন আমরা দিই এই লেখাটার মার্জিন। ফর এক্সাম্পল আমরা দিয়ে নেই হচ্ছে যদি ফর এক্সাম্পল 12 দিই, তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ টপ অ্যান্ড বটম সব জায়গায় হচ্ছে 12 পিক্সেলের একটা মার্জিন ক্রিয়েট হয়ে যায়। অথবা আমরা যদি 12 দিই সেক্ষেত্রে হচ্ছে লেফটে 12 পিক্সেল এবং রাইটে 12 পিক্সেল। এটা 12 দেওয়াতে বোঝা যাচ্ছে না, আমি যদি -12 দিই তাহলে হয়তো বুঝতে পারবেন, সেটা হয়ে যাচ্ছে। অর্থাৎ লেফট রাইটে 12 পিক্সেল অ্যান্ড টপ অ্যান্ড বটমে হচ্ছে 12 পিক্সেল আর কি -12 পিক্সেল। সো এটাও আমি 12 করে দিই। আর যদি আমি চারদিকেই মানে মার্জিন দিতে চাই সেক্ষেত্রে আমি যেটা করতে পারি 12 0 0 12, সেটা হচ্ছে যে আমাদের এখন চারদিকে এই মার্জিনটা কাজ করছে আর কি। লেফট থেকে এই জিনিসটা শুরু হয়, লেফট, টপ, তারপরে হচ্ছে রাইট অ্যান্ড বটম। এটা হচ্ছে ক্লকওয়াইজ ভাবে কাজ করে, লেফট থেকে আর কি ক্লকওয়াইজ ভাবে এই জিনিসটা কাজ করে। সো এই গেল আমাদের তিনটা প্রপার্টিস আমরা দেখলাম। আমি সবগুলোই 12 করে দিচ্ছি, কারণ হচ্ছে এতে হয়তো দেখতে ভালো লাগবে একটু।
এখন আমি যে জিনিসটা করব, আমরা প্রপার্টিস নিয়ে আর কি দেখবো যে আর কি কি প্রপার্টিস আমরা এখানে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমি ক্যারেক্টার স্পেসিং দিই, ক্যারেক্টার স্পেসিং হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে 0, সো এই 0 দিলে আপনি কোনো কিছু বুঝবেন না, কিন্তু আপনি যদি আরেকটু বেশি দিতে থাকেন তাহলে হচ্ছে এই ক্যারেক্টার স্পেসিংটা বোঝা যাবে। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 300, তাহলে হচ্ছে বেশ ভালো ক্যারেক্টার স্পেসিং আপনি দেখতে পাচ্ছেন। হ্যালো ওয়ার্ডটার মধ্যে সবগুলো লেটারের পরে বেশ ভালো রকমের একটা ক্যারেক্টার স্পেসিং এখানে দেখা যাচ্ছে। সো এরপরে হচ্ছে আমি আর কি কি প্রপার্টিস অ্যাড করতে পারি। এখন হচ্ছে কার্সারটাকে হচ্ছে আমি ফর এক্সাম্পল দিয়ে দিব হচ্ছে এখানে যদি আমাদের নেওয়া হয় সেটা হয়ে যাবে হচ্ছে একটা হ্যান্ডের মতো, এটার উপরে যদি কার্সারটা নেওয়া হয়। এরপরে আর কি কি প্রপার্টিস, যদিও কার্সারটা হয়তো দেখা যাবে না, তারপর আমরা দেখবো সে দেখা যায় কিনা। ডাবল ট্যাপড, এটা নিয়ে আমরা আসলে একটু পরে আসি, এখনই আসি। ডাবল ট্যাপ এটা হচ্ছে আসলে একটা ইভেন্টটা হচ্ছে আমরা একটা নিয়ন্ত্রণ করব ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে। যদি এই কার্সার মানে এই টেক্সট ব্লকটার উপরে কেউ ডাবল ট্যাপ করে এই মাউস বা ফিঙ্গার দিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ডাবল ট্যাপের জন্য একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট হবে। আমরা ফর এক্সাম্পল একটা আমাদের এক্স নেমটা আমরা আগে দিয়ে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী হচ্ছে সেই নেমের সাথে আন্ডারস্কোর দিয়ে ডাবল ট্যাপ আমাদের একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি main.xaml.cs এ যাই তাহলে আমরা ইভেন্ট হ্যান্ডেলারটা দেখতে পারবো এখানে, যে এই যে টেক্সট ব্লক ডেমো টেক্সট ব্লক আন্ডারস্কোর ডাবল ট্যাপ, অর্থাৎ এখানে ডাবল ট্যাপ করলে কি কাজটা হবে সেটা আমাদের এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা আসলে দেখবো এখন কি কাজ করে ইভেন্ট হ্যান্ডেলারগুলো, একে একে দেখবো। আমরা আসলে সবগুলো একসাথে দেখলে হয়তো বোঝা যাবে না, আমরা আস্তে আস্তে দেখবো যে ইভেন্ট হ্যান্ডেলারগুলো কিভাবে কাজ করে। এরপরে আমি যেটা দেখবো যে কার্সরে ছিলাম, আমরা ডাবল ট্যাপে ছিলাম। এরপরে আর কি কি আছে, ফ্লো ডিরেকশন হচ্ছে আপনি নর্মালভাবে ইংলিশ ওয়ার্ড যেগুলো থাকে সেগুলোর ফ্লো ডিরেকশন থাকে, বা বাংলা ওয়ার্ডও হতে পারে, সেগুলোর ফ্লো ডিরেকশন হতে পারে লেফট টু রাইট হয় সচরাচর, কারণ হচ্ছে আমরা বাম দিক থেকে পড়ি। বাট আপনি যদি আরবি লিখতে চান সেই ক্ষেত্রে আপনার ফ্লো ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট আপনার সিলেক্ট করে দিতে হবে। আমি আসলে চেষ্টা করছি এখানে যত ধরনের বৈচিত্র্য আনা চাই সেটা আনার জন্য, সো সেই জন্য আমি রাইট টু লেফট দিয়ে দিলাম ফ্লো ডিরেকশন আর কি, ডান দিক থেকে বাম দিকে আর কি লেখাগুলো আসবে। অথবা এটাকে আপনি অন্যভাবেও ধরতে পারেন যে আপনার হরিজন্টাল অ্যালাইনমেন্ট রাইট দিলেও সেম কাজটাই হতো আর কি। আপনি যদি রাইট দেন তাহলেও সেম কাজই হবে, আপনি যদি ফ্লো ডিরেকশনটা নাও দিতেন সেই ক্ষেত্রে আর কি একই ধরনের কাজই হতো। বাট সেই ক্ষেত্রে আপনি যদি এইটা সেন্টার দেন তখন আর কি জিনিসটা কাজ করবে না। ফ্লো ডিরেকশনকে হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ওভাররাইড করে, এই জন্য হচ্ছে আমাদের সেন্টারটাই কাজ করছে। বাট যদি এটা আরও বেশি জায়গা নিয়ে হতো তাহলে হচ্ছে রাইট টু লেফটে আর কি আমাদের বোঝানো যেত আর কি, বুঝাতো আর কি। সো আমি হরিজন্টাল অ্যালাইনমেন্টটা আপাতত অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এই প্রপার্টিটা আমাদের ফ্লো ডিরেকশনটাকে ওভাররাইড করছে, সো আমাদের এটা আপাতত দরকার নেই। এখন এরপরে আছে আমাদের ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট ফ্যামিলি আসলে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে। ফর এক্সাম্পল হচ্ছে স্ট্যাটিক রিসোর্স, আমাদের ফোনের জন্য বাই ডিফল্ট কিছু ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। ফন্ট ফ্যামিলি বোল্ড, ফন্ট ফ্যামিলি লাইট, নর্মাল, সেমি বোল্ড, সেমি লাইট, এরকম আসলে বেশ কিছু ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। এগুলো সিলেক্ট করলে আমাদের অটোমেটিকভাবে হচ্ছে ফন্টগুলি সিলেক্ট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। এছাড়া হচ্ছে আমরা কাস্টম ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড করব হচ্ছে টাইমস নিউ রোমান। সো এটা টাইমস নিউ রোমানে আমাদের ফন্টটা কনভার্ট হয়ে গেল। বাট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যে এখানে ফন্ট ফ্যামিলি দিলাম, আমাদের অ্যাপটা যখন আমাদের ইমুলেটর বা ফোনের মধ্যে রান হবে তখন কিন্তু সেটা আমাদের দেখাবে না, কারণ হচ্ছে আমাদের এই ফন্টটা আসলে অ্যাড করা হয়নি আমাদের অ্যাপের মধ্যে। সেটা আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে দেখবো যে কীভাবে করে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারি এবং সেটা আসলে আমাদের ফোনে অ্যাপ ইমপ্লিমেন্ট করতে পারি। বাট এটা আসলে আমার আপাতত ব্যাপার না। সো আপাতত আমরা ডিজাইনার ভিউতে আসলে দেখছি কীভাবে ফন্ট ফ্যামিলিটা কাজ করে। এবার ফন্ট সাইজ হচ্ছে আমরা দিয়ে নিলাম আমাদের, ফন্ট সাইজটা আগেই দেওয়া ছিল 35। আমি চাইলে ফন্ট সাইজটা আরেকটু কমিয়ে দিতে পারি, ফর এক্সাম্পল করে দিতে পারি হচ্ছে 25, আর একটু ছোটো হয়ে যাবে, আবার 45 লেখাটা আরও বড় হয়ে যাবে। আপাতত 40 দিয়ে রাখলাম ফন্ট সাইজ। এরপরে হচ্ছে আমরা দিতে পারি ফন্ট সোর্স আপাতত আমাদের কিছু নেই, সো আমরা ফন্ট সোর্স আপাতত লাগবে না। এখন ফন্ট স্টেজটা আমাদের হচ্ছে কিভাবে করতে পারি, কনডেন্স করতে পারি। বাট ফন্ট স্টেজটা হচ্ছে আমাদের আর কি ক্যারেক্টার স্পেসিংটা হচ্ছে ফন্ট স্টেজটাকে আমাদের ওভাররাইড করে, সো এই ফন্ট স্টেজটাও এখানে কাজ করবে না। সো ফন্ট স্টেজটা আপাতত আমাদের দরকার হচ্ছে না। ফন্ট স্টাইল হচ্ছে আমরা যদি ইটালিক করতে চাই লেখাটাকে তাহলে ইটালিক করতে পারি, বা নর্মাল দিলে নর্মাল দিতে পারি। এরপরে হচ্ছে
ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড বা আমরা যদি সেমি বোল্ড দিই বা এক্সট্রা ব্ল্যাক দেই, সবগুলো হচ্ছে বোল্ডের কাজ করে। আর নর্মাল অথবা মিডিয়াম এটা হচ্ছে আমাদের নর্মালের কাজ করে, আর থিন বা যেগুলো লাইট আছে সেগুলো হচ্ছে আর কি থিনের কাজ করে। ফর এক্সাম্পল আমি বোল্ড দিলাম, আপাতত লেখাগুলো বোল্ড হয়ে গেল। ব্ল্যাক দিলেও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, সেম ভাবেই থাকবে, অর্থাৎ উইদাউট এনি চেঞ্জ সেম জিনিসই থাকলো, কারণ এতগুলি প্রপার্টি আমাদের ফন্টের নর্মাল ভাবে থাকে না। মিডিয়াম দিলাম, নর্মাল হয়ে যাবে ফন্টটা। অ্যান্ড আমি যদি থিন বা লাইট দেই তাহলে হচ্ছে আরও চিকন হয়ে যাবে। আচ্ছা, মিডিয়াম অ্যান্ড থিন একইভাবে কাজ করতেছে, বাট আমাদের নর্মাল দিলে হচ্ছে আর একটু আর কি নর্মাল ভাবেই থাকবে আর কি। আচ্ছা, টাইমস নিউ রোমানের জন্য আর কি সবগুলোই সেম কাজ করতেছে, বাট অন্য ফন্টে আসলে নর্মাল অ্যান্ড থিনটা আর কি একটু ভিন্নভাবে কাজ করে। যাই হোক, আমরা আপাতত এটাকে বোল্ড দিয়ে দিলাম, কারণ মোটা করলাম আর একটু। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের যেটা আছে যে ফোরগ্রাউন্ড, অর্থাৎ আমাদের ফোরগ্রাউন্ডের কালার কি থাকবে। আমাদের ফোরগ্রাউন্ডের কালার বাই ডিফল্ট হচ্ছে হোয়াইট আছে। আমরা যদি চাই এটাকে অন্য কালার দিতে পারি, সায়ান দিতে পারি, আর ইয়েলো দিতে পারি। ইয়েলো কালারটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে বেশ ভালো মানাবে, সো ইয়েলো দিতে পারলাম, ইয়েলো দিলাম। আর এরপরে হচ্ছে আমরা আর কি দিতে পারি ফোরগ্রাউন্ডের পরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে গড ফোকাস। এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডেলার, গড ফোকাস। এটা আমরা পরে দেখব, এই ইভেন্ট হ্যান্ডেলারের কাজগুলো আমরা পরে দেখছি, যেহেতু আমাদের ইভেন্ট হ্যান্ডেলারগুলো একটু আলাদাভাবে কাজ করে, আমরা ইভেন্ট হ্যান্ডেলারগুলো পরে দেখব। তারপরে হচ্ছে আর কি আছে গ্রিড। আমরা যদি এটা কোনো গ্রিডের আন্ডারে ডিফাইন করতাম, সেক্ষেত্রে আর কি গ্রিডটা আমরা করে দিতে পারতাম যে গ্রিডটা কিভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা গ্রিড ক্রিয়েট করি এবং এটার হচ্ছে আমরা গ্রিডের কিছু রো অ্যান্ড কলাম ডিফাইন করে দেই, তাহলে হচ্ছে আমরা এটা কাজ করাতে পারবো। ফর এক্সাম্পল, আমরা এখানে গ্রিডটা ক্রিয়েট করে নিলাম। এই গ্রিডের আন্ডারে হচ্ছে আমাদের এই টেক্সট ব্লকটা আছে। সো এই টেক্সট ব্লকটার মধ্যে আমরা এটাকে আমরা একটু রাইট সাইডে কনভার্ট করে দিই। সো এখন আমাদের মোটামুটি বেশ ভালোভাবে জিনিসটা কাজ করছে। এখন আমরা যেটা কাজ করব, যে গ্রিডের মধ্যে কিছু আমরা রো অ্যান্ড কলাম ক্রিয়েট করব। রো ডেফিনেশনস, রো এর আমরা হচ্ছে হাইট ক্রিয়েট করে দিব। হাইট হচ্ছে আমরা দিয়ে দিলাম অটো। সো আমাদের কোনো সমস্যা থাকছে না। এটা হচ্ছে রো ডেফিনেশনের মধ্যে। আমরা গ্রিড নিয়ে একটু পরে দেখব। আসলে আমরা গ্রিডটা আসলে আপাতত এখন খুব একটা না দেখি, কারণ হচ্ছে এটা নিয়ে আমি একটু ডিটেলসে আমার বলতে হবে আসলে, কারণ হচ্ছে না হলে আপনারা বুঝবেন না। এটা হচ্ছে আমরা কলাম ডেফিনেশন করে নিচ্ছি, কলাম ডেফিনেশন। অ্যান্ড এটার হচ্ছে কলাম ডেফিনেশনের উইথ থাকে, কলামের হাইট থাকে না, আসলে কলামের হচ্ছে উইথ থাকে। সো আমরা কলামের উইথটাও ডিফাইন করে দিচ্ছি। উইথ হচ্ছে আমাদের এখানে অ্যাস্টারিক্স মানে হচ্ছে পুরো জায়গাটুকু দখল করে নিবে, যদি না অন্য কোনো কিছু না থাকে। যতটুকু জায়গা থাকবে এই অ্যাস্টারিক্স দিয়ে হচ্ছে আমার পুরো জায়গাটুকু দখল করে নিবে। অ্যান্ড এখানে হচ্ছে আমি তাহলে আমার গ্রিড অ্যাড করতে পারবো, যে গ্রিড ডট রো হচ্ছে আমাদের 0 অ্যান্ড গ্রিড ডট কলাম হচ্ছে 0 অ্যান্ড রো স্প্যান বলে একটা, কলাম স্প্যান বলে একটা জিনিস আছে। রো স্প্যান হচ্ছে আমরা যদি 0 দিয়ে রাখি, 0 দিতে পারবো না, বাট 1 দিয়ে রাখি, তাহলে হচ্ছে এই রোটা হচ্ছে আমার সবার উপরে চলে আসবে। বা কলাম স্প্যান দিয়ে যদি 1 দিয়ে দিই, তাহলে এই কলামটা আমার সবার উপরে চলে আসবে। আমাদের যদি 4-5টা কলাম থাকে, সেগুলোতে আমরা এই কলাম স্প্যান দিয়ে হচ্ছে এই কাজটা করি আর কি, উপরে পাঠিয়ে দেওয়ার কাজ মোটামুটি আর কি। তো আমরা আপাতত কলাম স্প্যানটা রাখছি না, এটা পরবর্তীতে হয়তো আপনারা দেখবেন। এরপরে হচ্ছে আমরা হাইট, এটার হাইটটা আমরা ডিফাইন করে দিতে পারি যে এই টেক্সট ব্লকটার হাইট কত হবে। ফর এক্সাম্পল, আমরা ডিফাইন করে দিলাম যে এটার হাইট হবে 200। অ্যান্ড একইভাবে আচ্ছা আমরা এটা পরে দেখছি যে কিভাবে। এখন এই হোলটাও হচ্ছে একটা ইভেন্ট, এই হোলটা আসলে আমরা এখানে করব না, হোলটাও আমরা পরে করছি আসলে। এরপরে হচ্ছে আমাদের আর কি আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম সেন্টারে, বা হরিজন্টাল অ্যালাইনমেন্ট নাও দিতে পারি, কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে আমাদের এই ফ্লোর ডিরেকশন প্রপার্টিটাকে আসলে ওভাররাইড করছে। সো এরপরে হচ্ছে ইনপুট মেথড, হচ্ছে আমাদের ইজ ইনপুট মেথড এনেবল দিয়ে আমরা করতে পারি যে আমাদের ইনপুট করা যাবে কি না আদৌ, সেটা আসলে এখান দিয়ে নির্ধারণ করতে পারি, বাট এটা আসলে দরকার হয় না।
তারপরে হচ্ছে যেটা আছে আমাদের ইজ হিট টেক্সট ভিজিবল, অর্থাৎ এটাকে আমরা কি হিট করতে পারবো কিনা। আসলে টেক্সট ব্লকে হিট নর্মালভাবে করা যায় না, বাট এই যে আমাদের প্রপার্টিগুলো আছে ডাবল ট্যাপ বা ট্যাপ ইভেন্ট হ্যান্ডেলারগুলো আছে, সেগুলো দেখার জন্য আসলে আমরা হিট ভিজিবলটাকে ট্রু রাখবো, নাইলে হচ্ছে আমরা ইভেন্টগুলো আসলে কাজ করবে না। সো কি ডাউনটা ইভেন্ট, কি আপটা ইভেন্ট, এটা আমরা পরে দেখবো। ল্যাঙ্গুয়েজটা আপাতত ইংলিশে থাকুক, সো এটাও দরকার নেই। লাইন হাইট এটা হচ্ছে জাস্ট টেক্সট ব্লকের মধ্যে আছে, এটা আমরা দিয়ে দিতে পারি 10 বা 100, এটা দিলে আসলে তেমন কিছু চেঞ্জ হয় না ইউআইতে, সো আমরা এটা দিয়ে রাখলাম আপাতত সুবিধার জন্য। অ্যান্ড লোডেড এটাও হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডেলার, এটা আমরা দিতে পারি আসলে লোডেড ইভেন্ট হ্যান্ডেলারটা। সো ইভেন্ট হ্যান্ডেলারগুলো আমরা নিচে লিখছি, ডাবল ট্যাপ ছিল, এখন আমরা লোডেডটা লিখি। লোডেডটা আসলে কিভাবে কাজ করে, আপনার যদি ইউআইটা যখন আর কি লোড হবে তখনই আসলে লোডেডটা কাজ করবে, এবং লোডেডের মধ্যে যেই লোডেড ইভেন্টটা ট্রিগার্ড হবে, এবং এটি ইভেন্ট ট্রিগার হলে যা কাজ করার সেটা আসলে আমাদের কাজ করবে আসলে। সো আমরা দেখবো যে লোডেডটা কিভাবে কাজ করে পরে। সো লোডেডের পরে আমরা আর কি দেখি, আর কি আছে আমাদের এখানে, লস্ট ফোকাস, গট ফোকাস, এগুলো আসলে আলাদা আলাদা ইভেন্ট হ্যান্ডেলার, এগুলো আমরা পরে দেখবো। লস্ট মাউস ক্যাপচারটা আসলে ইভেন্ট হ্যান্ডেলার। ম্যানিপুলেশন, কমপ্লিটেড, এগুলো আমরা খুব একটা লাগে না। মার্জিনটা আমরা আগেই দিয়ে নিয়েছি, সো মার্জিনটা আমাদের লাগবে না। এবার আসলে আমরা দেখি যে মার্জিন পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের আর কি আছে, ম্যাক্স হাইট। ম্যাক্স হাইট হচ্ছে আমরা সর্বোচ্চ কত হাইট পর্যন্ত এটা কাজ করাতে পারবো। ফর এক্সাম্পল 1000 পিক্সেল করে নিলাম আমাদের ম্যাক্স হাইটটা। একইভাবে হচ্ছে ম্যাক্স উইথ, কত উইথ হতে পারে আমাদের ম্যাক্সিমাম 1000, এটাও করে দিলাম। তারপরে হচ্ছে আর কি আছে, এমসিটা আমাদের সচরাচর লাগে না। মিন হাইট হচ্ছে আমাদের মিনিমাম কত হাইট হতেই হবে, এছাড়া আমাদের অ্যাপটা কাজ করবে না। 50 দিয়ে দিলাম, এবং মিন উইথটাও আমরা দিয়ে দিতে পারি 50। তারপরে আর কি আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাউস ইন্টার, মাউস স্লিপ, এগুলো ইভেন্ট হ্যান্ডেলার। মাউস লেফট বাটন ডাউন, এগুলো সব ইভেন্ট হ্যান্ডেলার। মাউস মুভ, মাউস হুইল, নেমটা হচ্ছে আমরা দিয়ে দিছি এক্স নেম, সো আমাদের নতুন করে আর নেমটা দেওয়া লাগবে না। ওপাসিটি, ওপাসিটি মানে হচ্ছে আপনার অ্যাপটার মধ্যে যা লেখা হবে টেক্সট ব্লকের মধ্যে, সেগুলো আসলে বা অন্য কোনো কিছু হলো সেটা আসলে কতটুকু ইউজারের কাছে ভিজিবল হবে, কত পার্সেন্ট, এটার মধ্যে ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে সেটা আর কি। এটা যদি ধরা যাক আমরা 10% দিলাম, তাহলে হচ্ছে বেশ ভালোই ওপাসিটি হয়ে যাবে। 0 দিলে আরও একবারে দেখাই যাচ্ছে না, 10 দিলে আর একটু কম দেখা যাবে। 100 হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা হচ্ছে এটার 100 না, 1 হচ্ছে একবারে ফুল ওপাসিটি। এটা হচ্ছে পয়েন্টে আর কি, ফ্লোট পয়েন্ট নাম্বারে কাউন্ট করা হয়, 0 to 1 এর মধ্যে হচ্ছে পয়েন্ট যতই আমরা দেই সেটা কাজ করবে। সো 1 হচ্ছে ভিজিবল, 0 হচ্ছে ইনভিজিবল। এখন আমরা যদি 0.1 দিই তাহলে হচ্ছে এটা হালকা একটু দেখা যাচ্ছে, এটা আসলে বোঝাও যাচ্ছে না। হয়তো 0.5 দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালোয়ের একটা শেড এখানে ক্রিয়েট হয়েছে। 0.8 দিলে মোটামুটি একটু দেখা যাচ্ছে। আমরা 0.95 দিয়ে রাখি আপাতত, বা 94 ছিল, 95 দিলাম, যে পুরা কমপ্লিট ভিজিবল না, বাট একটু আর কি ইনভিজিবিলিটি আছে, বা একটু ট্রান্সপারেন্ট এফেক্ট আছে। এই ছিল ওপাসিটি। ওপাসিটি মাস্ক আমরা ক্রিয়েট করাতে পারি কোনো একটা কালারের। ফর এক্সাম্পল হচ্ছে আমরা অ্যাকুয়া কালার দিয়ে হচ্ছে একটা ওপাসিটি মাস্ক ক্রিয়েট করি, বাট এটা যদিও দেখা যাবে না, ওপাসিটি মাস্কটা দেখা যায় না। প্যাডিং, প্যাডিংটা হচ্ছে আমাদের মার্জিনের মতোই, বাট মার্জিনটা আসলে হচ্ছে টেক্সট ব্লকের মার্জিন, মানে এটা হচ্ছে টেক্সট ব্লকটাই গ্রিডের মধ্যে কতটুকু মার্জিন নিয়ে থাকবে, এটা হচ্ছে নর্মাল মার্জিন। আর প্যাডিংটা হচ্ছে যে এই লেখাটুকু, এই লেখাটুকুর মার্জিন কত। ফর এক্সাম্পল আমরা যদি 12 দিয়ে দিই, তাহলে এই লেখাটুকু হচ্ছে এই টেক্সট ব্লকের এই পুরো জায়গাটার মধ্যে 12 পিক্সেল লেফটে, রাইটে, টপে, বটমে নিয়ে জায়গাটা দখল করে রাখছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। প্যাডিংটা বেশ ভালো একটা কাজে লাগে আপনারা যদি করতে চান। এখানে ফোন দিয়ে হচ্ছে আসলে ফোনের বিভিন্ন প্রপার্টি আপনারা নিতে পারেন, বাট এটা আপাতত আমরা দেখাবো না, এটা হচ্ছে অনেক হাই লেভেলের কাজ, এগুলো আপনারা পরে দেখবেন। প্রজেকশনটা আমাদের আপাতত লাগবে না। এরপরে হচ্ছে স্ক্রল ভিউ, আর এখানে আসলে অ্যাড করিনি আমরা, সাইজ চেঞ্জের দরকার নেই। এখন স্টাইল, আমরা চাইলে স্টাইল ক্রিয়েট করে দিতে পারি। আসলে স্টাইলটা আসলে আমরা কোথায় ক্রিয়েট করব, স্টাইলটা আমাদের ক্রিয়েট করতে হয় আসলে আমাদের সলিউশন এক্সপ্লোরারে গিয়ে স্টাইলটা ক্রিয়েট করতে হবে আমাদের app.xml এর মধ্যে। এখানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন রিসোর্সের মধ্যে আমরা স্টাইলটা ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমরা স্টাইল এক্স নেম দিই, হচ্ছে একটা এক্স কি দিতে পারি বা নেমও দিতে পারি, হচ্ছে ডেমো স্টাইল। এর মধ্যে হচ্ছে আমরা দিতে পারি যে
এটা আমরা আসলে আরও কিছু ডিফাইন করে দিতে হবে যে স্টাইলটা কিসের জন্য কাজ করবে। সেটা হচ্ছে বেসড অন, আমরা এটা বেসড অন হচ্ছে ফোন অ্যাপ্লিকেশন রিসোর্সের আসলে সম্ভবত এগুলো আসলে আমাদের ডিফাইন করে দিতে হবে যে কিভাবে আর কি কোনটার উপরে বেসড অন, এটা আমরা আসলে পরে দেখব। এটা আসলে এরপরে আর টার্গেট টাইপ হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে আসলে কিসে টার্গেট করবে, এটা টেক্সট ব্লককে আমরা দিয়ে দিই টার্গেট টাইপ। অ্যান্ড এটা হচ্ছে সেটার, এটা হচ্ছে টেক্সট, সেটার দিয়ে হচ্ছে আমরা ভ্যালু আর কি সেট করে দেই। সো এটা আমরা আপাতত ইমপ্লিমেন্ট করব না, এটা আপনারা পরবর্তীতে আপনাদেরকে অন্য একটা টিউটোরিয়াল আমি দেখাবো যে কীভাবে করে এটা স্টাইলটা সেট করতে হয়। আপাতত স্টাইলটা আমরা অ্যাড না করি, কারণ এটা একটু আমার দেখতে হবে আসলে, সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমার এটা মনে আসছে না কীভাবে করতে হবে। সো এটা আমরা পরে দেখব। এখন এখানে টেক্সটে আমরা দিয়ে দিয়েছিলাম টেক্সট কি, টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা দিইনি। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা দিতে পারি এখানে, যে টেক্সট অ্যালাইনমেন্ট কি হবে। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করতে পারি, বাই করতে পারি, এটা হচ্ছে কোনো সমস্যা নেই। টেক্সট অ্যালাইনমেন্ট যেটাই করা হোক না কেন, আমাদের ফ্লো ডিরেকশন কিন্তু রাইটই আছে। টেক্সট অ্যালাইনমেন্টটা ফ্লো ডিরেকশনকে করে না, হরিজন্টাল অ্যালাইনমেন্টটা হচ্ছে ফ্লো ডিরেকশনকে ওভাররাইট করে, বাট টেক্সট অ্যালাইনমেন্টটা ওভাররাইট করেনি। এরপরে হচ্ছে আর কি আছে টেক্সট ডেকোরেশনসে আমরা আসলে কোনো ডেকোরেশন করব না, সো টেক্সট ডেকোরেশনটা আপাতত আমরা না দেই। এরপরে হচ্ছে টেক্সট ইনপুট, ইনপুট কিভাবে ইনপুট হবে, টেক্সট ইনপুটটা কি হয়, ডাবল ট্যাপ অথবা ইউআই এলিমেন্টের মধ্যে আমরা দেখতে পারি। এটা আসলে আমাদের দরকার নেই টেক্সট ইনপুটটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে কি করা যায়। টেক্সট স্ট্রিমিং হচ্ছে ওয়ার্ড এলিপসিস, কারণ হচ্ছে আপনি যদি কোনো স্পেস দেন তাহলে সেই টেক্সটটা হচ্ছে আমাদের স্ট্রিম হয়ে যাবে আর কি এই টেক্সট ব্লকের আন্ডারে। সো আমাদের আর কোনো ওয়ার্ডটা আর কি মানে স্পেস থাকবে না টেক্সট স্ট্রিম করলে আর কি। এই টেক্সট স্ট্রিমিংটা আপাতত আসলে আমাদের দরকার নেই, সো টেক্সট স্ট্রিমিংটা আমি অফ করে দিই। তারপরে হচ্ছে আপনারা যদি কোনো স্পেশাল কাজ করতে চান, সেক্ষেত্রে হয়তো ডাটাবেসের মধ্যে কোনো ওয়ার্ড থাকতে পারে যেটার মধ্যে স্পেস নাই, সেক্ষেত্রে টেক্সট স্ট্রিমিংটা আপনারা ব্যবহার করতে পারেন। টেক্সট ট্যাপিংটা আমরা হচ্ছে র্যাপ দিয়ে দিব। টেক্সট ট্যাপিংটা হচ্ছে আপনারা যদি এক লাইনের উপরে লেখা হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে নিউ লাইনে লেখাটা চলে যাবে টেক্সট ট্যাপিংয়ের জন্য। ফর এক্সাম্পল আমি টেক্সট ট্যাপিংয়ের আরেকটু ভালো ইমপ্লিমেন্ট দেখাই। হ্যালো, হাউ আর ইউ অল টুডে, এটা দিলে হচ্ছে আমাদের লেখাগুলো আসলে টেক্সট ট্যাপিং হয়ে গেল, মানে র্যাপিং হয়ে নিচের লাইনে চলে গেছে। আমি বুঝতেছি না এটা এরকম দেখাচ্ছে কেন। আচ্ছা, আমাদের ফ্লো ডিরেকশন লেফট টু রাইট এর বদলে রাইট টু লেফট দেওয়া ছিল, এর জন্য এরকম দেখাচ্ছে। আমি আসলে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম বেশ কিছু সময়ের জন্য যে আমাদের লেখা এরকম আসছে কেন। সো এটা হচ্ছে এটার কারণ, কেন এরকম অদ্ভুত ধরনের লেখা আসছে। আর এরপরে হচ্ছে আর কি আছে আমাদের, টেক্সট স্ট্রিমিং, টেক্সট র্যাপিং, টেক্সট টুল টিপ সার্ভিস আমরা ইউজ করব না। আনলোডেড এটা একটা ইভেন্ট হ্যান্ডেলার। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা সেন্টার দিয়ে দিলাম, যে ভার্টিক্যাল এটা সেন্টার পজিশনে অবস্থান করবে। আর এরপরে আর কি আছে, ভিজিবিলিটি, এটা আদৌ কি ভিজিবল থাকবে না থাকবে না। কলাপস দিলে হচ্ছে এই জিনিসটা পুরোই ইনভিজিবল হয়ে যাবে, আর ভিজিবিলিটি যদি আমরা ভিজিবল দিই তাহলে এটা ভিজিবল থাকবে। আর এরপরে হচ্ছে আর কি আছে, ভিজুয়াল স্টেট ম্যানেজার, এগুলো আমাদের লাগবে না। সো মোটামুটি এই হচ্ছে আমাদের ইভেন্টগুলো, যেগুলো হচ্ছে আমরা অ্যাপের মধ্যে দেখবো। আমরা এখানে হাউ আর ইউটা নাই রাখি আপাতত, আমরা জাস্ট হ্যালো টুকু রাখি, ফুল স্টপটা আমি রিমুভ করে দিই। এই হ্যালো পর্যন্ত আছে। এখন আমরা এই কাজগুলো যা যা করলাম, এই সবগুলো কাজই কিন্তু আমাদের যে মেইন পেজ .xaml.cs ছিল সেখান থেকেও করা যেত। সিএস ফাইল দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে XAML সিনট্যাক্স ইউজ করেছি, বাট সিএস থেকেও আমরা এই কাজগুলো করতে পারতাম। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, জাস্ট একবার দেখার জন্য, ডেমো টেক্সট ব্লক, এখানে আমরা ডেমো টেক্সট ব্লক ডট এখানে দিলে আমাদের সব ইভেন্টগুলো চলে আসবে আসলে, এবং অনেকগুলো বেশি ইভেন্টই আসবে যেগুলো আসলে নর্মালভাবে
ছিল না, ক্যারেক্টার স্পেসিং 100 এভাবে করে হচ্ছে আমরা দিতে পারি আসলে ক্রিয়েট করে। আমরা এখানে হচ্ছে জ্যামেলে যেগুলো আর কি আমাদের ছিল, মানে সেগুলোকে আসলে এখানে ওভাররাইট করা হবে, কারণ হচ্ছে আমরা যখন অ্যাপটা রান করব তখন হচ্ছে ইনিশিয়ালাইজ কম্পোনেন্টে আগে রান হবে এবং জ্যামেল সিনট্যাক্সে যা ছিল সেটাকে আসলে ইগনোর করবে এবং ইগনোর করে এখানে যা করা হবে ইনিশিয়ালাইজেশনের সময় সেটাকে হচ্ছে আসলে মেইনভাবে আর কি নিবে অ্যাপটা। আমি আরও দেখি ডেমো টেক্সট ব্লক ক্যারেক্টার স্পেসিং ছিল, এবার হচ্ছে ক্লিয়ার ভ্যালু দিলে হচ্ছে লেখাগুলি সব ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা মেথড, ক্লিয়ার ভ্যালু দিলে আসলে লেখা সব রিমুভ হয়ে যায় বা অন্য কিছু হয়েছে, এটা আমরা পরে দেখবো অন্য কোনো সময়। এরপরে হচ্ছে আর কি কি আছে, ডাবল ট্যাপস এই ইভেন্টটা হ্যান্ডেলার করলে ইভেন্ট হয়ে যায় এটা। তারপরে হচ্ছে ফ্লো ডিরেকশন, ফ্লো ডিরেকশন ইকুয়ালস টু সিস্টেম উইন্ডোজ ডট ফ্লো ডিরেকশন, এটার মধ্যে হচ্ছে সরি ডট লেফট টু রাইট, অথবা এখন হচ্ছে লেফট টু রাইট হয়ে যাবে ফ্লো ডিরেকশন অনুযায়ী। ডেমো টেক্সট ব্লক, এখানে হচ্ছে আমরা যেটা দেখলাম যে আমাদের জ্যামেল দিয়ে কাজগুলো করা অনেক ইজি, অনেক ছোট হয়, বাট এটা যদি আমি সি শার্প কোড দিয়ে লিখতে চাই এবার বেশ বড় সাইজ হয়ে যায়। ফন্ট ফ্যামিলি ইকুয়ালস হচ্ছে ফন্ট ফ্যামিলি ডট এভাবে আর কি আমরা ফন্ট ফ্যামিলি সেট করে দিতে পারি। আসলে এটার কোনো কারণ এরর দেখাচ্ছে, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট টেক্সট উইথ ক্যান নেম প্লেট, এটা আসলে স্ট্রিং হিসেবে নিচ্ছে, আছে এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে না আমাদের। এটা আসলে এইভাবে দেখাইতে পারবো না আমরা। ফর এক্সাম্পল জাস্ট একটা আমি যদি হতো আমাদের এরিয়াল, এটা নিতে গেলে আমাদের এরিয়াল ওইটার মধ্যে নাই, সো এটাও আমাদের কাজ করতে হবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে নর্মালভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি না সি শার্প দিয়ে। সি শার্প দিয়ে ফন্ট সাইজটা আমরা করতে পারবো, ফর এক্সাম্পল 40 ছিল, এবার আমরা 50 করে দিতে পারবো। বাট আমাদের দেখতেছি যে নর্মালভাবে অনেক কিছু প্রপার্টি আমরা নর্মালভাবে ব্যবহার করতে পারতেছি না। ফন্ট তো এইটাও আমরা করে দিতে পারবো। এভাবে আর কি করতে পারবো, বাট এটাও আর কি বেশ ঝামেলাজনক ব্যাপার। তো এই কারণে হচ্ছে আমাদের কাজ করাটা একটু ঝামেলা হয়ে যায়। হাইটটা আমরা ডিফাইন করে দিতে পারবো 100 ফর এক্সাম্পল। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এখানে হোল্ডে দিলে ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট করতে হবে। সো এইগুলি আসলে সেট টেস্ট ফিজিবল, এটা আমরা ট্রু করতে পারি এখান থেকে। সো আমরা দেখতেছি যে আমাদের নর্মালভাবে সি শার্প দিয়ে কোড করাটা বেশ ঝামেলাজনক এবং হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক বড় ধরনের কাজ করতে হয়। সো এই ক্ষেত্রে জ্যামেলটা ব্যবহার করা আমাদের সেই ক্ষেত্রে ইজি। খুব বেশি প্রয়োজন না হলে আমরা সি শার্প দিয়ে কাজ না করার চেষ্টা করব, জ্যামেল দিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সো এখন আমরা দুইটা ইভেন্ট ছিল আমাদের, ডেমোতে ডাবল ট্যাপ অ্যান্ড লোডেড। আমরা এখন এই ইভেন্ট হ্যান্ডেলারগুলো নিয়ে একটু কাজ করি। ফর এক্সাম্পল ইভেন্ট হ্যান্ডেলার যখন লোডেড হবে তখন আমরা কি করব, এটা টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব এবং চেঞ্জ করে হচ্ছে আমরা লোডেড দিয়ে দিব। একইভাবে হচ্ছে আমরা যখন ডাবল ট্যাপ এটা হবে, সো আমরা এটা টেক্সটটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে হচ্ছে আমরা এটা করে দিব ডাবল ট্যাপ। এই সো আমরা এখন হচ্ছে ইমুলেটরে রান করি, রান করলে দেখতে পারবো যে ডাবল ট্যাপটা কিভাবে কাজ করে বা লোডেডটা কিভাবে কাজ করে। আমরা এখন যদি রান করি আমাদের নর্মাল থাকা উচিত হচ্ছে হ্যালো, বাট হ্যালো না থেকে আমাদের এটা লোডেডের পর অটোমেটিক লোডেড হয়ে গেছে। এবং আমি যদি এখানে ডাবল ট্যাপ করি মাউস দিয়ে তাহলে ডাবল ট্যাপ লেখা হয়ে গেছে। আমাদের কিন্তু হ্যালো একবারও আসেনি, আসলে হ্যালো লেখাটুকু আদৌ আসেনি। সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে করে এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে ডাবল ট্যাপ ইভেন্ট হ্যান্ডেলারটা সরিয়ে দিই অ্যান্ড এরপরে হচ্ছে অন্য একটা ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করি। ফর এক্সাম্পল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ, এটার জন্য একটা ইভেন্ট হ্যান্ডেলার আমরা ক্রিয়েট করি। ইভেন্ট এক্সট্রা থাকলে এটা কোনো সমস্যা নেই, বাট এখানে যদি কোনো ইভেন্টের কথা আমাদের বলে দেওয়া হয়
সেই ক্ষেত্রে যদি ওই ইভেন্টটা না থাকে তাহলে হচ্ছে আমাদের এই এক্সেপশন আসে বা ইরর আসে, বিল্ড ইরর হয়। সো আমরা এখানে আমাদের বলে দিলাম যে এক্সট্রা আমাদের একটা মেথড ডাবল ট্যাপ কিন্তু আছে, বাট ডাবল ট্যাপটা থাকলে আমাদের কোনো ইরর আসবে না। সো এটার টেক্সট আমরা দিলাম হচ্ছে ট্যাপ, সিঙ্গেল ট্যাপড। সো এটাও যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে জাস্ট একবার ট্যাপ করব তাহলে হচ্ছে আমাদের এখানে লেখা উঠবে যে ট্যাপড। একবার ক্লিক করেছি বা একবার ট্যাপ করেছি সরাসরি আমাদের লেখা উঠেছে ট্যাপড, বাট ডাবল ট্যাপ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কোনো ইরর আসেনি। সো একইভাবে হচ্ছে আমরা অন্য কোনো ইভেন্ট নিয়ে কাজ করি, দেখি আর অন্য ইভেন্টগুলো কিভাবে কাজ করে। আমরা এ থেকে শুরু করি সবগুলো ইভেন্ট, দেখা যাক আমাদের আর কি কি ইভেন্ট আছে। ডাবল ট্যাপটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমাদের গট ফোকাস। আমরা যদি ফোকাস করা হয় এটার মধ্যে তাহলে হচ্ছে আমাদের ইভেন্টটা কাজ করবে। আমরা এখানে লিখি যে ডট টেক্সট ইকুয়ালস গট ফোকাসড। এই ইভেন্টটা ট্রিগার করলো। এখানে আমরা দেখি যে এটা আদৌ কি কাজ করে কি করে না। এটা আসলে কাজ করবে না, কারণ হচ্ছে এটা আসলে টেক্সট বক্সের মধ্যে কাজ করে, এটা হচ্ছে টেক্সট ব্লকের মধ্যে কাজ করে না। আমি যদি জাস্ট একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে এই মেইন পেজ ডট জ্যামেল, এখানে আমি যদি এটাকে টেক্সট বক্স করে দিই তাহলে এই জিনিসটা কিন্তু কাজ করবে। টেক্সট বক্স করাতে আমাদের আসলে কোনো ইরর আসছে না। আমি যদি এখন এটা রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই প্রপার্টিটা কাজ করবে, লোডেড। এবার যদি আমি একটুই করি তখন এই যে আমাদের ফোকাস পেয়েছে এবং ফোকাস পেয়ে হচ্ছে আমাদের সরাসরি গট ফোকাসড হয়ে গেছে। এটা আসলে টেক্সট ব্লকের না, এটা টেক্সট বক্সের প্রপার্টি। সো আমরা এটা আবার টেক্সট ব্লক করে দিলাম। অ্যান্ড এই গট ফোকাস অ্যান্ড লস্ট ফোকাস আমরা আবার অ্যাড করে দেখি যে লস্ট ফোকাসটা কীভাবে কাজ করে। সো এটা টেক্সট বক্সই থাকুক আপাতত। এখানে হচ্ছে আমি জাস্ট লস্ট ফোকাসের জন্য একটা ইভেন্ট অ্যাড করি যে লস্ট ফোকাস নিউ ইভেন্ট হ্যান্ডেলার। এটা হচ্ছে আমরা লিখি যে ইভেন্ট হ্যান্ডেলারটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমরা লিখি। সো এই জন্য হচ্ছে আমরা ডেমো টেক্সট বক্স ব্লক ডট টেক্সট, এটা হচ্ছে আমাদের লস্ট ফোকাস। সো এবার যদি আমরা আবার রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। এটা হচ্ছে একটা টেক্সট বক্স আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে লোডেডই আছে, বাট আমরা যখন এখান থেকে মাউস সরিয়ে অন্য কোথাও মাউসটা রাখবো বা ক্লিক করব তখন হচ্ছে এটা লস্ট ফোকাস লেখা উঠবে, অর্থাৎ এটার থেকে আমরা মাউস ফোকাসটা সরিয়ে নিয়েছি। সো এই হচ্ছে আরেকটা ইভেন্ট হ্যান্ডেলার লস্ট ফোকাস। এবার দেখবো আমরা নতুন আরেকটা ইভেন্ট হ্যান্ডেলার। আসলে এই যে ইভেন্টগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু জাস্ট টেক্সট বক্সের ক্ষেত্রে বা টেক্সট ব্লকের ক্ষেত্রে না, বাকি যত কিছু আমরা দেখাবো সবগুলোর ক্ষেত্রেই কাজ করবে। সো এই জন্য হচ্ছে আমরা যেগুলো সবগুলোর জন্য কাজ করে এরকমভাবে আসলে আমরা ইভেন্টগুলো দেখাচ্ছি। লস্ট মাউস ক্যাপচার হচ্ছে মানে হচ্ছে মাউস ক্যাপচার হারিয়ে ফেলবে আর কি। গট মাউস ক্যাপচার এরকম একটা ছিল বা ছিল না, যাই হোক লস্ট মাউস ক্যাপচার এরকম একটা ইভেন্ট সেম টাইপের, এটা আপনারা দেখে নেবেন যে এটা কি কাজ করে। আমরা অন্য ইভেন্টগুলোতে যাই যে কি কি ইভেন্ট আছে। আর ফর এক্সাম্পল এখানে আর ইভেন্ট আছে হচ্ছে আর কি আছে ইভেন্ট, মোটামুটি এই হচ্ছে ইভেন্টগুলো। আর হচ্ছে মাউস দিয়ে আর কিছু ইভেন্ট আছে, মাউস ইন্টার, মাউস লিভ, এগুলো হচ্ছে মাউসের জন্য ইভেন্ট, সেগুলো আর কি মাউসের জন্য, মাউস হুইল, বাট আমাদের উইন্ডোজ ফোনে হচ্ছে মাউস নাই, সো এগুলো আসলে কাজ করবে না। সো এই মোটামুটি হচ্ছে টেক্সট বক্সের জন্য মানে টেক্সট ব্লকের জন্য আমাদের ইভেন্ট। এবার হচ্ছে আমি টেক্সট বক্সে দেখা ইভেন্টগুলো, টেক্সট বক্সের ইভেন্টগুলো আর কি সেম, খুব বেশি প্রপার্টিস নেই। আমরা নতুন কিছু প্রপার্টিস যেটা শুধু টেক্সট বক্সের জন্য দেখতে পারবো, অন্য কোথাও দেখতে পারবো না, সেগুলো আমরা একটু দেখি যে টেক্সট বক্সের কি ইউনিক প্রপার্টিগুলো আছে। সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের মার্জিন থাকতে পারবে, সরি মার্জিন না, আমাদের হচ্ছে বর্ডার থাকতে পারবে, মানে বর্ডার ব্রাশ থাকতে পারে। এবং আমি এটা ধরে নিলাম হচ্ছে আমি ব্লু কালারের একটা ব্রাশ দিই, অথবা ইয়েলো কালারের একটা ব্রাশ দিই। অ্যান্ড এটার সাইজ বর্ডার থিকনেস আর কি আমরা ডিফাইন করে দিতে পারি 10, বেশ মোটা একটা ইয়েলো কালারের বর্ডার চলে আসছে। বা এটা রেড কালারের দিই তাহলে হয়তো দেখতে আর একটু সুন্দর লাগবে, রেড কালার একটা বেশ মোটা সোটা বর্ডার চলে আসছে। সো এটা আমরা দেখলাম বর্ডার।
এখানে এটা জাস্ট টেক্সট বক্সের জন্য প্রযোজ্য। কিভাবে হচ্ছে বাটন তারপরে আর চেক বক্স যা যা আছে এগুলোর সব কিছুর জন্যই প্রযোজ্য, শুধু টেক্সট ব্লকের মধ্যে প্রপার্টিটা নাই। সো এটা আমরা এই জন্য পরে দেখলাম। আরও কিছু জিনিস আছে যেরকম ক্যারেট ব্রাশ, এটাও এখানে কাজ করে বাট অন্য কোথাও কাজ করে না, বাট এটা আসলে তেমন কিছু বোঝা যায় না যে এটা আসলে কি আদৌ কাজ করে। সো এটা আমরা না দেখলাম। আর নতুন তেমন কোনো প্রপার্টি নাই। ইজ এনেবল দিয়ে হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের ইজ এনেবলড ইজ ডিসেবলড এই প্রপার্টিগুলো, সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্সটা আদৌ এনেবল কিনা সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে ডিফাইন করে। ফলস দিলে হচ্ছে টেক্সট বক্সে আর কিছু মানে এটার কোনো অস্তিত্বই নাই বলতে গেলে, মানে এটার কোনো কাজ করবে না। ইনেবলড এটা ডিসেবল হয়ে গেছে, বাট ট্রু দিলে হচ্ছে এটা এনেবলড হয়ে যাবে। একইভাবে হচ্ছে হি সিট টেস্ট ভিজিবল তো আপনারা আগে দেখছেন, এটাকে ক্লিক করা যাবে কিনা। অ্যান্ড হচ্ছে ইজ রিড অনলি দিলে হচ্ছে যদি আমি ট্রু দিয়ে দেই তাহলে হচ্ছে এখানে আমরা কিছু রাইট করতে পারবো না, জাস্ট যা লেখা আছে সেটাকে আমরা রিড করতে পারবো বাট নট রাইটেবল, অর্থাৎ এটার মধ্যে কোনো এডিট করা যাবে না। ফর এক্সাম্পল আমি এই দুইটা জিনিসকে দুইটা ইভেন্ট হ্যান্ডলার দিয়ে আমরা কাজ করি, দেখি যে আসলে এগুলো কিভাবে কাজ করে। সো এই জন্য হচ্ছে আমরা নর্মালভাবে দুইটা বাটন অ্যাড করতে পারি, বা নর্মালভাবে যদি লোডেড হয় বা আমি যদি ট্যাপ করি এগুলো আসলে তাহলে দেখতে পারবো যে কিভাবে কাজ করতেছে। সো আমি এখানে একটা ট্যাপ প্রপার্টি অ্যাড করতেছি, এই ট্যাপের ইভেন্ট হ্যান্ডলারটার মধ্যে আসলে লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমাদের যে ট্যাপটা ছিল এটার মধ্যে আমরা যেটা করে দিই ডেমো টেক্সট ব্লক ডট ইজ এনেবলড, এটা আমরা করে দেই হচ্ছে ফলস একবার, এটা হচ্ছে ট্যাবের জন্য, ঠিক আছে। আর যদি আমাদের ডাবল ট্যাপ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট ডেমো টেক্সট ব্লক ডট ইজ রিড অনলি, ইজ রিড অনলি, এটা আমরা ট্রু করে দিচ্ছি, ঠিক আছে। সো একবার ট্যাপে হচ্ছে আমাদের যেই কাজ করে সেটা হচ্ছে, আর ডাবল ট্যাপে হচ্ছে যেটা আর কি ডাবল ট্যাপ করলে যেটা একবার ট্যাপ করলে হচ্ছে আমাদের জাস্ট নর্মাল ভাবে ডিসেবল হচ্ছে, দুইবার ট্যাপ করলে হচ্ছে আমাদের রিড অনলি হচ্ছে। আমরা যদি এটা ইমুলেটরে রান করি তাহলে আমরা দেখতে পারবো, আচ্ছা আমাদের মনে হয় এটা আগের থেকেই ইজ রিড অনলি করা ছিল। সো আমরা এটাকে মানে করে নিই, এগুলোকে ফলস করে দিই, সরি এনেবলটা ট্রু থাকবে, রিড অনলিটা ফলস থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা রিড অনলিটাকে ট্রু করে দিব, রিড অনলিটাকে আমরা ট্রু করে দিছি এবং ইজ এনেবলটাকে ফলস করে দিছি। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে একবার ট্যাপ করলে আমাদের হচ্ছে ইজ এনেবলটাই ফলস হয়ে যাবে। এজন্য হচ্ছে আমরা এই ইভেন্ট হ্যান্ডলারগুলো আর কি একটু চেঞ্জ করে দেই। ইজ এনেবলটা হচ্ছে ডাবল ট্যাপ করলে করি, আর হচ্ছে আমাদের রিড অনলিটা হচ্ছে আমাদের রিড অনলি করে দেই হচ্ছে একবার ট্যাপ করলে, কারণ একবার ট্যাপ করা অনেক সহজ ডাবল ট্যাপ করার জন্য। একবার যদি ডিসেবল হয়ে যায় তাহলে রিড অনলিটা কাজই করবে না। তো একবার আমি ট্যাপ করি, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের রিড অনলি মোডে চলে আসছে, একবার ট্যাপ করলে আর কিছুই হবে না। আমি যতবারই একবার ট্যাপ করি না কেন এখান থেকে আমি লেখা কপি পেস্ট করতে পারবো অন্য কোথাও, বাট আর কোনো কিছু করতে পারবো না। বাট আমি যদি এখন ডাবল ট্যাপ করি তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের ডিসেবল হয়ে গেল আর কি, একবারে পুরাই এর এনেবিলিটি হারিয়ে ফেলেছে। সো এটা ডিসেবল হয়ে যায় ডাবল ট্যাপ করলে। এটা আর কি আমাদের দেখতে পারলাম আমাদের টেক্সট বক্সের প্রপার্টি। সো টেক্সট বক্স তো আর নতুন কিছু নেই এখানে দেখার মতো। সো টেক্সট বক্সটা আমি আপাতত শেষ করি, এরপরে আসি হচ্ছে আমাদের জাস্ট আমি এখন ইউনিক প্রপার্টিগুলো নিয়ে দেখব। জাস্ট নন ইউনিক প্রপার্টি নিয়ে আর আসলে আমাদের কাজ করাটা এত সময়ও পাবো না আমি, কারণ হচ্ছে অনেক সময় অলরেডি আমি নষ্ট করে ফেলেছি একটা টিউটোরিয়ালের পিছনে। সো আমি এখন নর্মাল অন্য প্রপার্টিগুলো নিয়ে দেখব। বাটন, এখন আমি একটা বাটন দিলাম এবং আমি ইভেন্ট হ্যান্ডলারগুলো আসলে রিমুভ করে দিই, কারণ হচ্ছে আচ্ছা ইভেন্ট হ্যান্ডলার থাকলেও সমস্যা নেই আসলে, ইভেন্ট হ্যান্ডলার থাকুক, বাট এখানে আসলে কাজ করবে না হচ্ছে এই ভিতরের যে ইভেন্টের ভিতরে যে কোডগুলো ছিল সেগুলো আমি আসলে রিমুভ করে দিই, কারণ হচ্ছে আমাদের এগুলো থাকলে আমাদের এরর আসবে, এক্সেপশন আসবে, কারণ এই নামে আমাদের এখন আপাতত কোনো টেক্সট ব্লক নাই বা টেক্সট বক্সও নাই। সো আমাদের এখন একটা বাটন নিলাম, বাটনের নাম দিলাম হচ্ছে আমরা ডেমো বাটন, অ্যান্ড এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। একটা আমাদের বাটন ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে বিশাল একটা জায়গা নিয়ে পুরো স্ক্রিনটা নিয়ে আমাদের বাটনটা ক্রিয়েট হয়ে গেছে।
অ্যান্ড বাটনের মধ্যে আমরা নতুন কি কি অ্যাড করতে পারি সেগুলো আমরা জাস্ট দেখবো। একটা হাইট আমরা দিয়ে দিলাম যে 200 অ্যান্ড উইথও দিয়ে দিলাম আমরা যে 200, আর এটা উইথটা একটু বেশি দিই 300 আর 350 উইথ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাটনের মধ্যে আমরা আর কি কি অ্যাড করব, নতুন কি কি অ্যাড করা যায়। বাটনের হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সেটা হচ্ছে সহজভাবে হচ্ছে দিতে পারি। ফর এক্সাম্পল দিলাম হচ্ছে আমি ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা ব্ল্যাক দিতে পারি স্ট্যান্ডার্ড কালার। বা এছাড়া আমরা কি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারি বাটনের মধ্যে। সেটার জন্য আমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে আমার বাটনটাকে আবার শেষ করতে হবে। অ্যান্ড এটার মধ্যে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের এখানে প্রপার্টিসে যাওয়া, অ্যান্ড প্রপার্টিস থেকে এখানে ব্রাশে যাওয়া, এবং ব্রাশে গিয়ে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ব্রাশ নামে একটা টুলস আছে। আমাদের অলরেডি এখন বাটনটা সিলেক্টেড অবস্থায় আছে, সো আমাদের নতুন করে সিলেক্ট করতে হচ্ছে না, বা এখানে আমি বাটনটা সিলেক্ট করলে আবার সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি যদি গ্রেডিয়েন্ট ব্রাশ দিয়ে দিই, এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড সিলভার আর হোয়াইট কালারের একটা ব্রাশ কম্বিনেশন হয়ে গেছে। আমি যদি এটাকে রেড অ্যান্ড ব্ল্যাক করে দিই তাহলে হচ্ছে এরকম হয়ে যাবে, বা ব্লু অ্যান্ড ব্ল্যাক করে দিই এরকম হয়ে যাবে। বাট উইন্ডোজ ফোনে গ্রেডিয়েন্টটা আসলে এটা খুব একটা ইউজ করা হয় না, এটা বেস্ট প্র্যাকটিস না যে গ্রেডিয়েন্টটা ইউজ করা। আমাদের নর্মাল হচ্ছে ট্রান্সপারেন্টটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা যে কোনো এক কালারের। সো সেটা ইউজ করাটাই বেটার, বাট আমি হচ্ছে দেখানোর জন্য দেখাচ্ছি যাতে আপনারা দেখেন। সো এখানে আমরা হচ্ছে বাটনের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে কন্টেন্ট। আমাদের টেক্সট ব্লক বা টেক্সট বক্সে ছিল টেক্সট, বাট বাটনের মধ্যে সেটা হচ্ছে কন্টেন্ট, সেটা হচ্ছে হ্যালো। আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়, 40 করে দিলাম। এবার হচ্ছে আমি দেখি যে আর কি কি প্রপার্টিস আছে যেটা বাটনে, যেটা অন্য কিছুর মধ্যে ছিল না। বাটনের মধ্যে হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার আছে, যেটা হচ্ছে আমাদের অন্য কোথাও ছিল না, সেটা হচ্ছে ক্লিক নামে ইভেন্ট হ্যান্ডেলার। অ্যান্ড ইভেন্ট হ্যান্ডেলার হচ্ছে ডেমো বাটন ক্লিক আমাদের ক্রিয়েট হয়ে গেল, মানে ইভেন্ট হ্যান্ডেলার বাটনের মধ্যে সেটা হচ্ছে ক্লিক, যেটা হচ্ছে টেক্সট বক্স বা টেক্সট ব্লকের মধ্যে ছিল না। অ্যান্ড আমি এই ক্লিক মোডটাও আমি সিলেক্ট করে দিতে পারি। ক্লিক মোডটা কি হবে, সরি ক্লিক না তো ক্লিক মোড। ক্লিক মোড এটা হচ্ছে 3 ধরনের ক্লিক মোড হতে পারে। একটা হচ্ছে হোভার, জাস্ট উপরে মাউস কার্সারটা রাখলেই হবে, আর কিছু করা লাগবে না, বা ফিঙ্গারটা উপরে নিয়ে রাখলেই হবে, আমাদের অটোমেটিক কাজ হয়ে যাবে। আর একটা হচ্ছে প্রেস, অর্থাৎ আমি বাটনে যদি ক্লিক করি আমাদের একটা প্রেসার আমাদের প্রয়োগ করতে হবে, একটা প্রেসার দিতে হবে। আর আরেকটা হচ্ছে রিলিজ, অর্থাৎ প্রেসারটা সরিয়ে নিলে তখন এই বাটনটা আর কি কাজ করবে। আমরা নর্মালভাবে হচ্ছে প্রেসটাই ব্যবহার করি বাটনের মধ্যে, যেহেতু ক্লিক মোডের মধ্যে অনেকটা টাইপের মতোই। উইন্ডোজ ফোনের মধ্যে আসলে দুইটার মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না, বাট ট্যাবটা আর একটু তাড়াতাড়ি কাজ করে, আর একটু স্মুথলি কাজ করে। ক্লিকটা হচ্ছে আর একটু হার্ডভাবে কাজ করে, এতটুকুই বলতে পারি, বাট নর্মাল ক্ষেত্রে পার্থক্য বোঝা খুবই টাফ। সো বাটন গেল, এবার হচ্ছে আমরা আর দেখি আর কি কি আছে। কন্টেন্ট টেমপ্লেট, এখানে আমরা কন্টেন্ট টেমপ্লেট দিতে পারি। কন্টেন্ট টেমপ্লেট হচ্ছে একটা নির্দিষ্ট আলাদা কন্টেন্টকে আমাদের এখানে অ্যাড করবে আর কি। কন্টেন্ট টেমপ্লেটের কাজ এটা। আমরা কন্টেন্ট টেমপ্লেট দেখছি, এর আগে আমরা আসলে অন্য কিছু দেখে নিই আর কিছু আছে কিনা। এরপরে হচ্ছে কার্সার আমরা দেখছি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো আগে দেখেছি আমরা। সো নতুন করে আমাদের দেখার কিছু নেই। কি লোডেড, লস ফোকাস, এগুলো আমরা আগে দেখেছি। সো নতুন করে আসলে এখানে দেখার মতো আর মনে হয় না খুব একটা কিছু আছে। আর বাটন স্টাইলটা আসলে আমরা দেখতে পারি, স্টাইলটা আমরা দেখবো না আপাতত, স্টাইলটা আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখবো। কন্টেন্ট টেমপ্লেট নিয়ে আসলে আরেকটা টিউটোরিয়াল আমাদের করা উচিত, সেটা আমরা পরে দেখবো যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যদি আমরা পড়াশোনা করি এটা নিয়ে তাহলে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি। আর ভিজিবিলিটি আমরা দিয়ে নেই হচ্ছে ভিজিবল, আমরা ভিজিবিলিটি না এখনো দেখাইনি আপনাদের, বাট এটা হচ্ছে বেশ মজার একটা জিনিস। আমরা ডেমো বাটন ক্লিক করলে এটা দেখাবো। আর এখন আমি যেটা আরেকটা কাজ করব সেটা হচ্ছে কন্টেন্ট টেমপ্লেট। কন্টেন্ট টেমপ্লেট যদি আমরা একটা অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের আর অন্য কিছু এখানে যে লেখা আছে ফন্ট বা অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের ওভাররাইড করবে। সো আমাদের সেই জিনিসগুলো আসলে আর কাজ করবে না। এজন্য আমরা এখানে হচ্ছে আমাদের যেখানে আর কি আমাদের ফোন অ্যাপ্লিকেশন রিসোর্সটা, ফোন অ্যাপ্লিকেশন পেজটা শেষ হয়েছে আর কি, মানে স্টার্টিং পর্যায়েরটা শেষ, আমাদের নিচে কিন্তু আরেকটা ফোন অ্যাপ্লিকেশন পেজ এন্ডিং আছে। সো এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা শেষ হয়েছে। সো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফোন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ফোন অ্যাপ্লিকেশন পেজ ডট রিসোর্সেস। এই রিসোর্সেসের আন্ডারে হচ্ছে আমাদের
ডাটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আমরা কন্টেন্ট টেমপ্লেটের মাধ্যমে বাইন্ড করতে পারবো বা ইউজ করতে পারবো। সো এখানে আমরা একটা ডাটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, এখানে এক্স কি আমাদের ক্রিয়েট কি দিতে হবে, ফর এক্সাম্পল এবিসি দিলাম। এই ডাটা টেমপ্লেটের মধ্যে আমরা একটা টেক্সট ব্লক অ্যাড করলাম, টেক্সট ব্লক, এখানে জাস্ট টেক্সট দিব, ডাটা টেমপ্লেট। সো আমরা যদি এখানে এই এবিসিটাকে আমরা যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে ডাটা টেমপ্লেটটা কিভাবে কাজ করে। সো আমরা কন্টেন্ট টেমপ্লেটটা আর কি কিভাবে কাজ করে। কন্টেন্ট টেমপ্লেট এখানে হচ্ছে আমাদের দিতে হবে স্ট্যাটিক রিসোর্স, এখানে হচ্ছে আমাদের কি এর নাম, কিটা ছিল এবিসি, সো আমরা এবিসি দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফন্টটা ছিল বা যে কনটেক্সটটা ছিল সেটা আমাদের মুছে গেছে এবং মুছে গিয়ে হচ্ছে ডাটা টেমপ্লেট লেখাটা চলে এসেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কিভাবে হচ্ছে আমাদের কাজ করে বাটনের কাজগুলো। সো বাটনের মধ্যে হচ্ছে আমি বাটন ক্লিকের একটা ইভেন্ট অ্যাড করেছিলাম। সো এই বাটন ক্লিকের ইভেন্টটাতে আমরা চাই একবারে লাস্ট ইভেন্ট যেটা আমাদের ক্রিয়েট হয়েছে বাটন ক্লিক, ডেমো বাটন ক্লিক, এটার মধ্যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ডেমো বাটন ডট ইজ ভিজিবিলিটি সমান হচ্ছে ইকুয়ালস সিস্টেম ডট উইন্ডোজ ডট ভিজিবিলিটি ডট কোলাপসড। অর্থাৎ আমরা যদি এই বাটনটাতে একবার ক্লিক করি তাহলে হচ্ছে বাটনটা শো করবেন, আমাদের কোলাপসড হয়ে যাবে। সো আমরা এটা একটু ইমুলেটরে রান করে দেখি যে জিনিসটা কিভাবে কাজ করে। আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে, এখানে ডাটা টেমপ্লেট নামে একটা বাটন আছে। সো আমি যদি এই বাটনটাতে একবার ক্লিক করি জাস্ট, আমাদের এই বাটনটা ইনভিজিবল হয়ে গেছে, অর্থাৎ এটা তার ভিজিবিলিটি হারিয়ে ফেলেছে, কোলাপসড হয়ে গেছে, জিনিসটা এখন কোলাপসড অবস্থায় আছে। সো এই হচ্ছে আমাদের বাটনের মোটামুটি প্রপার্টিস। এবার হচ্ছে আমরা আমাদের চতুর্থ যে টপিক ছিল সেটা হতে চাই রেডিও বাটন। আমরা টেক্সট ব্লক এন্ড বাটন দেখে ফেলেছি, এবার আমরা হচ্ছে রেডিও বাটন নিয়ে কাজ করব। সো হচ্ছে আমাদের রেডিও বাটন নিয়ে আমাদের কাজ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই লেখাগুলো সব রিমুভ করে দিই আপাতত। বাটনের রেডিও বাটন, আপনার রেডিও বাটনের সাথে হয়তো অনেকেই পরিচিত, আমরা হচ্ছে মেইনলি অনেক ক্ষেত্রে রেডিও বাটন ইউজ করা হয়। এক্স নাম হচ্ছে রেডিও বাটন 1 ধরে নিলাম, এটা ফুল নামই আমরা ইউজ করছি। একইভাবে হচ্ছে আরেকটা রেডিও বাটন আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে রেডিও বাটন 2। আর আপনারা আরেকটা জিনিস দেখবেন যে এই নেমগুলি হচ্ছে এক একটা ইউনিক। সো সেম নামে দুইটা নাম যদি আমাদের ডিফাইন করা হয়, যেরকম রেডিও বাটন 1, সো সেই ক্ষেত্রে এরর হবে। এটা জাস্ট রেডিও বাটনের বেলায় না, আপনি যদি একটা টেক্সট বক্স ওপেন করেন বা ক্রিয়েট করেন যেটার নাম টেক্সট বক্স 1, একইভাবে যদি আপনি আরেকটা বাটন ক্রিয়েট করেন যেটার নাম দেন আপনি টেক্সট বক্স 1, সো দুইটার মধ্যে কনফ্লিক্ট করবে এবং আপনাকে এরর দেখাবে। সো আপনি সব কিছুর জন্য একটা ইউনিক নাম ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে আপনার ইউনিক প্রপার্টি ডিফাইন করবে। সো এখানে আমরা একটা নাম দিলাম হচ্ছে রেডিও বাটন 1। আমাদের দুইটা রেডিও বাটন আছে, এই জন্য হচ্ছে আমরা আসলে গ্রিডের মধ্যে এটা বুঝতে পারবো না, সেভাবে আমরা একটা স্ট্যাক প্যানেল নিই। স্ট্যাক প্যানেল জিনিসটা কি এটা আমরা আসলে পরে দেখবো, আসলে এটা আমাদের আগে দেখা উচিত ছিল, বাট আমরা পরে দেখব। স্ট্যাক প্যানেল, আচ্ছা আমরা আগে আসলে স্ট্যাক প্যানেলটা দেখে নিলে সুবিধা হতো আপনাদের বুঝতে। আমাদের গ্রিড যেরকম ছিল একটা নির্দিষ্ট এলাকা, স্ট্যাক প্যানেল হচ্ছে যেখানে হচ্ছে নিচে বা পাশাপাশি সবকিছু হচ্ছে একটার পর আরেকটা আসতে থাকে। আপনারা হচ্ছে অনেকে স্ট্যাক পড়েছেন, যারা সিএসসি 2-1 আপনাদের প্রথম হয়তো স্ট্যাকের ধারণাটা দেওয়া হয়, অথবা অনেকে হয়তো সি প্রোগ্রামিং যারা ভালো করেন তারা হচ্ছে সিএম এর কন্টেক্ট করতে গিয়ে স্ট্যাক সম্পর্কে ধারণা পেয়েছেন। স্ট্যাকটা হচ্ছে আর কি জিনিসটা হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, মানে একটা আপনি যদি কোনো প্লেট রাখতে থাকেন অনেকগুলো একটার পর আরেকটা রাখবেন, এবং হচ্ছে আপনি যদি প্লেটগুলোকে আবার তুলে নিতে যান তাহলে যেই প্লেটটা সবার লাস্টে রেখেছেন সেটাকে সবার আগে আপনি তুলে নেবেন। এটাই হচ্ছে আর কি স্ট্যাকের মেইন ধারণা। আর এখানেও স্ট্যাকগুলো হচ্ছে আর কি, এখানে আপনি টেক্সট ব্লক বাটন যা কিছু অ্যাড করবেন সব হচ্ছে নিচে চলে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে বাটন ক্রিয়েট করলাম একটা, তারপরে হচ্ছে টেক্সট বক্স ক্রিয়েট করলাম একটা আরেকটা নিচে হবে, আবার আরেকটা বাটন ক্রিয়েট করলাম, এর আন্ডারে হচ্ছে আমি একটা রেডিও বাটন ক্রিয়েট করলাম, এর আন্ডারে হচ্ছে আমি একটা চেক বক্স ক্রিয়েট করলাম। সো আমরা দেখতেছি যে সবকিছু আর কি আমাদের নিচে হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট স্ট্যাক প্যানেলের ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের হরিজন্টাল দেওয়া, ভার্টিক্যাল দেওয়া থাকে, বাট আমরা চাইলে হরিজন্টালও দিতে পারি, এবং হরিজন্টাল দিলে জিনিসগুলো হচ্ছে পাশাপাশি কাজ করবে সব।
সো আমরা এত কিছু আপাতত স্ট্যাক প্যানেল নিয়ে না দেখি, জাস্ট আমি এটা বোঝানোর সুবিধার্থে বললাম। আমি এখন এটাকে নর্মালভাবে স্ট্যাক প্যানেল ক্রিয়েট করলাম। আমরা হয়তো স্ট্যাক প্যানেল নিয়ে ভবিষ্যতে দেখবো আরও ডিটেলভাবে, বা আজকেই দেখবো। সো আমরা স্ট্যাক প্যানেলটা আপাতত নিয়ে নিই, যদি আমার আজকের টিউটোরিয়ালের টপিকের মধ্যে স্ট্যাক প্যানেলটা ছিল না। এখানে আমরা একটা স্ট্যাক প্যানেল ক্রিয়েট করলাম, অ্যান্ড স্ট্যাক প্যানেলের হচ্ছে আমরা একটা ক্রিয়েট করব হচ্ছে আমরা রেডিও বাটন। এক্স নেম হচ্ছে ডেমোর, অথবা রেডিও বাটন 1 দিই সরাসরি, রেডিও বাটন 1, এন্ড একইভাবে হচ্ছে রেডিও বাটন 2, একইভাবে রেডিও বাটন 3। এখন আমি এর উপরে হচ্ছে একটা টেক্সট বক্স অথবা টেক্সট ব্লক অ্যাড করি। এটার নাম দেই হচ্ছে জেন্ডার। টেক্সটের মধ্যে যে আপনার অনেক জায়গায় দেখবেন যে জেন্ডার আপনার সিলেক্ট করা লাগে, সেটা আর কি এই টেক্সট বক্স এই রেডিও বাটন দিয়ে করা হয়। সিলেক্ট ইউর জেন্ডার। এটার ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিই, আর 30 করে দিলাম, অ্যান্ড এটার মার্জিন একটা দিয়ে দিই 12 পিক্সেলের। সো এটা হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে। সিলেক্ট ইউর জেন্ডার, এর মধ্যে হচ্ছে 3টা থাকে। এখন আমি রেডিও বাটন 1 এর কন্টেন্ট দিলাম হচ্ছে ফর এক্সাম্পল মেল। আমি এটার ফন্ট সাইজ আর একটু বড় করে দিতে পারি, ফন্ট সাইজ আর একটু বড় করে দিই। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 28, দেখাটা একটু বড় হলো। একইভাবে এটার কন্টেন্ট আমি দিলাম হচ্ছে ফিমেল, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 28 এটারও। একইভাবে এটার কন্টেন্ট দিলাম হচ্ছে আদার্স, এটার ফন্ট সাইজ হচ্ছে 28। সো আমাদের এখানে সিলেক্টেড জেন্ডার হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমরা চাইলে হচ্ছে মাল্টি রেডিও বাটন ক্রিয়েট করতে, মানে ক্লিক করতে পারি, সেটা আর কি আমরা করতে পারবো। সো সেটা আমরা আপাতত না করি, আমরা জাস্ট একটাই ক্লিক করব, সেটা আর কি কাজ করবে সেটা আমরা দেখবো যে কোনটা আসলে কাজ করি। আমরা আসলে যেটা করতে পারি সে একই সাথে অনেকগুলি রেডিও বাটন ক্লিক করতে পারি, এটা আসলে করা যায়। কারণ হচ্ছে আমরা বাই ডিফল্ট এটা আপনি দেখতে পারেন যে আচ্ছা এখানে ডেমো বাটন 1টা আমাদের কারেন্ট কনটেক্সটে ছিল না, সো আমাদের এটা রিমুভ করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা বাটনের প্রপার্টি অলরেডি দেখে ফেলছি। সো এটা আমরা যদি ইমুলেটরে রান করি একবার, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি চাইলে সবগুলোকে চেক করতে পারতেছি। আচ্ছা, সবগুলোকে চেক করতে পারতেছি না, এটার কারণ হচ্ছে আর কি একটা পেজের মধ্যে আপনি যদি অনেকগুলো রেডিও বাটন থাকে, আপনি জাস্ট একটাকেই সিলেক্ট করতে পারবেন। অথবা যদি আপনি ভিন্ন রেডিও বাটন ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার আলাদা একটা প্রপার্টি বলে দিতে হবে যে আপনি সেটাকে একসাথে আর কি মার্জিং অবস্থায় নাই। সো আমরা এখন দেখি যে কিভাবে আমরা একটা বাটন আমি ক্রিয়েট করি, যেটা হচ্ছে এক্স নেম ওকে বাটন, এন্ড এটার ক্লিক। আচ্ছা, এক্স নেমগুলো হচ্ছে আর কি মোটামুটি স্পেস ছাড়া লেখাটা বেটার। এটার কন্টেন্ট হচ্ছে ওকে। সো এটা ওকে বাটনে ক্লিক করলে আমার ওকে কাজ করবে। এখানে আমি আরেকটা টেক্সট ব্লক অ্যাড করি, এক্স নেম, সেটা হচ্ছে যে শো টেক্সট নামে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা জাস্ট আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 30। এখানে যেটা আমরা চেক করব সেটা হচ্ছে আমাদের শো করবে নিচে। সো আমরা এখন জাস্ট এই ওকে বাটনের জন্য একটা ইফ অ্যান্ড হ্যান্ডেলার ক্রিয়েট করি, যেটা হচ্ছে ক্লিক করলে এই ইফ অ্যান্ড হ্যান্ডেলারটা ট্রিগার্ড হবে। সো আমরা এখানে ইফ অ্যান্ড হ্যান্ডেলার একটা ক্রিয়েট করে দিলাম। তাহলে আমরা লিখি যে রেডিও বাটন 1 dot is checked equals true। আচ্ছা, এটা আমরা একটা ইফ স্টেটমেন্টের মধ্যে লিখবো, ইফের মধ্যে যে রেডিও বাটন 1 এটা কি চেকড অবস্থা আছে কিনা। যদি চেক থাকে তাহলে হচ্ছে আমাদের একটা কাজ হবে যে আমাদের শো টেক্সট নামে যে টেক্সট ব্লকটা ছিল, এটা টেক্সট হবে হচ্ছে
রেডিও বাটন 1 এর কন্টেন্ট, রেডিও বাটন 1 ডট কন্টেন্ট। ঠিক আছে, একইভাবে হচ্ছে আমরা যেটা করব, যেটা হচ্ছে আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের একটা এক্সপ্লিসিটলি একটা স্ট্রিং ডিফাইন করতে হবে, কারণ হচ্ছে স্ট্রিং ছাড়া এটা কাজ করবে না। সো আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করি, স্ট্রিং নাম দেই হচ্ছে এবিসি। এখানে হচ্ছে আমরা এবিসি এর মধ্যে রাখি হচ্ছে রেডিও বাটন 1 ডট কন্টেন্ট, এন্ড এরপরে হচ্ছে এই টেক্সট ব্লকের মধ্যে এবিসি কে আমরা রাখি। আচ্ছা, রেডিও বাটনের কন্টেন্ট সম্ভবত এভাবে রাখা যায় না, বাট আমরা নর্মাল ভাবে হচ্ছে বাটনের কন্টেন্ট রাখতে পারি এভাবে। আমি আসলে রেডিও বাটন নিয়ে এভাবে কাজ করে দেখিনি, তো আমি এখানে লিখে দিয়েছি নর্মাল একটা স্ট্রিং দিয়ে রেডিও বাটন 1 চেকড। ঠিক আছে, আমাদের স্ট্রিংটা তাহলে লাগছে না আর, সো এটা আমি রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে আরেকটা আমি ওকে বাটনের আন্ডারে কাজ করি, রেডিও বাটন 2 যদি চেকড হয় তাহলে হচ্ছে 2 এর কাজ করবে, 3 চেকড হলে হচ্ছে 3টাকে শো করবে, যে 3টাকে চেকড হয়েছে আর কি এই শো টেক্সটের মধ্যে। রেডিও বাটন 3 ডট ইজ চেকড, এটা হচ্ছে রেডিও বাটন 2 ডট ইজ চেকড। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখন আমরা রান করে দেখি যে এটা আসলে আদৌ কাজ করে কিনা। সো আমরা এখন যদি ওকে বাটনে ক্লিক করি আমাদের আসলে কিছুই কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের কিছুই চেক করা হয়নি। আমরা যদি এটা চেক করি এবং এটা ওকে দেই তাহলে রেডিও বাটন 1 চেকড, আবার যদি 2 চেক করে দেই রেডিও বাটন 2 চেকড, তাহলে হচ্ছে 3 চেক দেই 3 চেকড, আবার যদি 1 দিই তাহলে 1 চেকড। অথবা আমি যদি চাই যে এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার আমি ক্রিয়েট করে দিব, যে যদি কোনোটাই চেকড করা না থাকে তাহলে হচ্ছে আমি একটা ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট করে দিব, তাহলে এলস দিয়ে হচ্ছে অন্য সব ক্ষেত্রে আর কি এলসটা কাজ করবে। তাহলে একটা মেসেজ শো করবে, মেসেজ বক্স ডট শো প্লিজ select radio button plus radio button first and then try again, thank you। সো এটা আমাদের শো করবে মেসেজের মধ্যে। সো এটা আমরা আবার রান করে দেখি, আমরা যদি এখন কোনো কিছুই না দিয়ে থাকি রেডিও বাটনের মধ্যে এবং এটার পরে যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমি প্লিজ সিলেক্ট রেডিও বাটন ফার্স্ট অ্যান্ড দেন ট্রাই অ্যাগেন, থ্যাংক ইউ একটা সিলেক্ট করে দিলে আমি যদি ওকে দিই তাহলে হচ্ছে আমার কাজ করবে এটা। আচ্ছা, এটা কেন কাজ করতেছে না আমি বলতেছি, কারণ হচ্ছে এখানে সবগুলি ইফ একসাথে কাজ করছে, এই জন্য আমাদের এখানে সেভ করে দিতে হবে সবগুলো ইফকে, কারণ হচ্ছে নাইলে আবার আলাদাভাবে এটাকে কন্ডিশন দিতে হবে, এখন কাজ করবে। কারণ হচ্ছে এলসিফ না দিলে জিনিসটা হচ্ছে জাস্ট এই একটা ইফের জন্য কাজ করছিল। আপনারা হয়তো অনেকে ভালো মতো জানেন এই ব্যাপারগুলো, আমি জাস্ট এভাবে বলার জন্য বললাম। এখন এটা কাজ করবে, রেডিও বাটন 1 চেকড, 2 চেকড, 3 চেকড, আর যদি আমি কোনো এখন আনচেক করতে পারবো না, কারণ হচ্ছে আমার অলরেডি একটা চেক হয়ে গেছে, সো আমার আর এখন এটা শো করবে না। সো এই হচ্ছে মোটামুটি রেডিও বাটনের কাজ। এখন রেডিও বাটনের মধ্যে আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে আমরা এখনও দেখিনি, সেটা হচ্ছে যে নর্মালভাবে 2টা প্রপার্টি আছে রেডিও বাটনের মধ্যে। আসলে সেই 2টা প্রপার্টি আমরা একটু দেখি নর্মালভাবে কি কি থাকে। ইজ 3 স্টেট, 3 স্টেট যদি ফলস করে দেই সবগুলোর মধ্যে তাহলে দেখা যাক কি কাজ করে। আমরা রেডিও বাটন আগের থেকে চেক করে রাখতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমি ইজ চেক দিয়ে দেই তাহলে হচ্ছে আমি যদি ইজ চেকটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার, আমি জাস্ট যদি চেক দিয়ে দেই, এটা যদি ট্রু করে দেই তাহলে হচ্ছে আমাদের কাজ করবে, যে এটা অলরেডি ইজ চেক দিলাম, আমরা অটোমেটিক চেক হয়ে গেছে, তাহলে আমাদের আর ওই লেখা উঠবে না যে কখন হচ্ছে কোনোটা চেক করা হয়নি এরকম কিছু। এখন ইজ 3 স্টেট আমরা ফলস দিয়ে দিলাম। এখন দেখি আমাদের আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। এটার মধ্যে আসলে কোনো আলাদাভাবে কোনো এফেক্ট পড়েনি,
সো এটা আসলে আমাদের খুব একটা কাজে লাগার না, আমি আসলে নিজের এই জিনিসটা নিয়ে কাজ করি না খুব বেশি, সো দেখতে হচ্ছে আমার। আর এরপরে হচ্ছে আরেকটা প্রপার্টিস আছে যেটা হচ্ছে আমরা দেখতে পারবো লাস্টে গেলে, সেটা হচ্ছে ইউজ লেআউট রাউন্ডিং। এটা আসলে আমরা ইউজ করি না খুব একটা, সো এগুলো আমাদের লাগবে না খুব একটা। এই হচ্ছে মেইনলি হচ্ছে টেক্সট বক্সের সরি আমাদের রেডিও বাটনের কাজ, সরি চেক বক্সের কাজ তো না, এটা রেডিও বাটনেরই কাজ। সো এই হচ্ছে রেডিও বাটনের কাজ। এবার হচ্ছে আমরা দেখব চেক বক্স, আমাদের নতুন টপিক যেটা ছিল সেটা হচ্ছে চেক বক্স। সো আমরা এবার দেখব চেক বক্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো স্ট্যাক প্যানেল আমাদের থাকুক, আমরা চেক বক্স ক্রিয়েট করি কিছু, ফর এক্সাম্পল চেক বক্স এক্স নেম ডেমো চেক বক্স। আমাদের চেক বক্স একটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখান থেকে ইভেন্ট হ্যান্ডলারটা আমাদের রিমুভ করে দিতে হবে এই কাজগুলো, কারণ হচ্ছে আমাদের এগুলো আসলে নাই। সো আমরা এটা রিমুভ করে দিলাম। এখন আমাদের চেক বক্স এটা ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা চেক বক্সের কন্টেন্ট অ্যাড করতে পারি। I agree to the terms and condition. সো এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি লেখা থাকে আমাদের সব ওয়েবসাইটের মধ্যে আর কি রেজিস্ট্রেশন করার সময়। সো এটার সাথে আমরা অনেকে ইউজ টু। সো এটা হচ্ছে আমাদের একটা টেক্সট মানে চেক বক্স। এই চেক বক্সের মধ্যে আমরা ইস চেকটা আগে থেকে দিয়ে নিতে পারি যে ট্রু আর ফলস দিলে হচ্ছে ট্রু হয়ে গেল, অথবা যদি এটা খালি রাখি তাহলে হচ্ছে বাই ডিফল্ট চেক থাকবে, আর যদি ফলস দেই তাহলে হচ্ছে আনচেক থাকবে। সো আমি এটা ইস চেক বক্স দিলাম। এটার মধ্যে হচ্ছে চেক দিলে আমরা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট করব, যেটা হচ্ছে এটা চেক হয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা কিছু শো করব। আর যদি আনচেকটা আবার করে কেউ তাহলে হচ্ছে আমরা ইভেন্ট হ্যান্ডলার শো করতে পারি যে এটা হচ্ছে আনচেক করা হয়েছে। আমরা আসলে এলিমেন্ট বাইন্ডিং করতে গেলে দেখা যেত, বাট এলিমেন্ট বাইন্ডিং আপাতত করব না। আমরা দেখি চেক বক্সের আর কি কি প্রপার্টিস আছে যেটা হচ্ছে আমাদের লাগতে পারে কাজে। ডাটা কনটেক্সট যাওয়া হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ। ফন্ট সাইজটা বড় করলে আসলে লেখাগুলো বাইরে চলে যাবে, সো এটা আমরা আপাতত বড় করতেছি না। ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট হচ্ছে আমাদের একটা নতুন ইভেন্ট হ্যান্ডলার, সেটা আমরা দেখব যে ইনডিটারমিনেট হচ্ছে আমরা যদি না সিলেক্ট করে দেই, এরপরে হচ্ছে আমরা একটা বাটন দিব, ওকে বাটন। ওকে, এন্ড এটার ক্লিকের মধ্যে হচ্ছে আমাদের ইভেন্ট হ্যান্ডলারগুলো আমরা সেমই রাখবো। আমাদের ওকে বাটন ক্লিক একটা ছিল, সেটা আমরা রেখে দিলাম। এটার নাম আমরা ওকে বাটন দিয়ে দিই, এন্ড এটার হাইট দিয়ে দেই হচ্ছে আমরা 100, কন্টেন্ট দিয়ে দেই হচ্ছে ওকে। সো ওকে বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের একটা টেক্সট ব্লক থাকবে যেটার মধ্যে হচ্ছে আমাদের লেখা শো করবে। টেক্সট ব্লক এক্স নেম দেই হচ্ছে চেক বক্স স্ট্যাটাস, না চেক টেক্সট দিয়ে দিলাম হচ্ছে চেক টেক্সট। সো এই হচ্ছে মোটামুটি। ফন্ট সাইজটা একটু ডিফাইন করে দেই আমরা। ফন্ট সাইজ ফর এক্সাম্পল দিয়ে দিলাম হচ্ছে 30। সো এখন যদি আমরা যাই, এখানে ইভেন্ট হ্যান্ডলার আমাদের 3টা ক্রিয়েট হয়েছে, ডেমো চেকড, তারপরে হচ্ছে তাহলে আমরা এটা দেই হচ্ছে চেক টেক্সট ডট টেক্সট ইকুয়ালস চেকড। আমরা এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, সো আমরা স্ট্রিং এর মধ্যে চেক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যদি আনচেক করা হয় তাহলে হচ্ছে আনচেক লিখে দিই আমরা, এন্ড যদি হচ্ছে ইনডিটারমিনেট থাকে তাহলে হচ্ছে ইনডিটারমিনেট লিখে দিবে আর কি, ইনডিটারমিনেট। সো এই হচ্ছে আমাদের 3টা। এখন আমরা যদি এটাকে আমরা এমুলেটরে রান করি তাহলে আমরা দেখতে পারবো জিনিসটা কিভাবে কাজ করে। যদি এটা দিয়ে ওকে দেই তাহলে হচ্ছে সরি আমাদের এখানে আমরা তো আনচেক করিনি, সো এই জন্য হচ্ছে আমাদের কিছু করবে না। আমরা যদি চেক করে তারপরে ওকে বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের
আসলে এটা ওকে বাটনে ক্লিকও করতে হচ্ছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে এবং ইনডিটারমিনেট আসলে থাকছে না কোনো পর্যায়ে। সো আমি যদি এখানে একটা কাজ করি, বাটনটা সরিয়ে ফেলি অ্যান্ড এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে ইস চেকটাকে দিয়ে রাখি অ্যান্ড এবার যদি আমি রান করি তাহলে দেখি আমার কোনো চেঞ্জ আসে কিনা। আচ্ছা, এই জন্য হচ্ছে আমরা ইনডিটারমিনেটে একটা এক্সেপশন চলে এসেছে, কারণ হচ্ছে আমাদের এক্সেপশনটা আসবে, এই জন্য হচ্ছে ইনডিটারমিনেটটা আমরা দিতে পারবো না। সো এটা আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে হচ্ছে আমাদের চলে আসবে। এটা আনচেক করে দিলে আনচেক হবে, আবার চেক করলে চেক হবে। সো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। ইনডিটারমিনেটের কাজটা আসলে খুব একটা লাগে না আপনাদের চেক বক্স নিয়ে। এটা যদি ভবিষ্যতে আপনারা আরও ডিটেলভাবে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনি MSDN-এ বেশ ভালোভাবে এরকম টিউটোরিয়াল আছে চেক বক্সে, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। সো আমাদের চেক বক্সও শেষ। এবার হচ্ছে আমরা ইমেজ নিয়ে কাজ করব। আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, আমরা নর্মালভাবে ইমেজ অ্যাড করব। এক্স নেম হচ্ছে ডেমো ইমেজ। এটার হচ্ছে পাথ আমাদের দিয়ে দিতে হবে আর কি, পাথ অথবা আমাদের ইমেজটা কোথায় সোর্স দিতে হবে আর কি। ইমেজের ক্ষেত্রে সোর্স, আর নর্মাল ক্ষেত্রে হচ্ছে পাথ, মানে অন্য কোনো কিছুর ক্ষেত্রে। সো আমাদের এখানে হচ্ছে অ্যাসেটসের মধ্যে কিছু ইমেজ থাকে, ফর এক্সাম্পল টাইলস, এটা আমরা দিতে পারি, অথবা অ্যালাইনমেন্ট গ্রিড দিতে পারি। সো আমরা এই পুরো লেখাটাকে কপি করলাম, অ্যালাইনমেন্ট গ্রিড। সো আমরা এটাকে করব হচ্ছে assets/alignment grid .png। সো আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি অলরেডি, যে অ্যালাইনমেন্ট গ্রিডের ইমেজটা আমাদের এখানে চলে আসছে অলরেডি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজটাও আমাদের চলে এসেছে। সো এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ইমেজটা আপনি চাইলে অন্য কোনো ইমেজও দিতে পারেন, আপনার ইউজার আপনার মনে যেরকম ইমেজ চায় আপনি জাস্ট ক্লিক করলে আবার ইমেজ চেঞ্জও করে দিতে পারেন, সেটা আপনার উপরে। জাস্ট আমি এটা রান করি, তাহলে দেখবো যে আমরা ইমেজটা এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের ক্লিক টেক্সটের মধ্যে এখানে আসলে এই চেক বক্সের এইগুলো ছিল, সো আমি এটা আর কি রিমুভ করে দিই, ডেমো চেক বক্সের আন্ডারে। সো এটা আর কি আমাদের এখন চলে আসছে। আমরা যদি রান করি তাহলে হচ্ছে আমরা এই পেজের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ একটা চলে আসছে, বা আমরা একটা বাটন ক্লিক করলেও ইমেজটা আর কি দিয়ে দিতে পারতাম, এরকমও করতে পারতাম। সো এই হচ্ছে নর্মালভাবে ইমেজ। আপনি আরও অনেকভাবে ইমেজ অ্যাড করতে পারেন। এই হচ্ছে আর কি নর্মালভাবে কোনো একটা ইমেজ কীভাবে অ্যাড করতে পারেন কোনো একটা অ্যাপের মধ্যে সরাসরিভাবে। আরও এ আছে, সেটা আমরা পরবর্তীতে আরও দেখবো অ্যাডভান্স ওয়েতে গেলে। এরপরে হচ্ছে আপনাদের আর কি কি অ্যাড করা যায়। এরপরে হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ফন্ট তো আপনারা দেখলেন কীভাবে বড় ছোটো করা যায়, এটা নতুন করে দেখার কিছু নেই। আর হচ্ছে একটা মিউজিক। সো মিউজিক অ্যাড করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিডিয়া এলিমেন্ট, এক্স নেম হচ্ছে ডেমো মিউজিক, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে সোর্স দিতে হবে আমাদের, মিউজিক সোর্সটা ক্রিয়েট করে দিতে হবে। লোডেড দিলে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডেলার আমি ক্রিয়েট করব, যেটা হচ্ছে অ্যাপটা যদি আমাদের স্টার্ট হয় তাহলে হচ্ছে আমাদের মিউজিকটা অলরেডি প্লে শুরু হয়ে যাবে আর কি, সাথে সাথে লোড হওয়ার সাথে সাথে। সো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে এখানে। আসলে আমাদের একটা মিউজিক ফাইল, আমরা এখান থেকে হচ্ছে যে কোনো মিউজিক হতে পারে। ফর এক্সাম্পল আমি হচ্ছে জি ড্রাইভে গেলাম, এখানে হচ্ছে আমাদের একটা ওয়েব ফাইল ছিল। সবচেয়ে বেটার হয় আপনি যদি কোনো MP3 ফাইল অ্যাড করেন, কারণ হচ্ছে ওয়েব ফাইল অনেক সময় ঝামেলা করে। সো আমরা একটা MP3 ফাইল অ্যাড করার চেষ্টা করি। সেটার জন্য হচ্ছে আমি একটা MP3 ফাইল দেখছি, এখানে coinsound.mp3 আছে, বা একটা সং আছে এখানে departure.mp3। সো আমি এই সংটাই অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল ধরে নিলাম। সো আমি এই সংটা অ্যাড করতে চাইলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে প্রজেক্টটা ওপেন করতে হবে। সরি, একটু সময় লাগছে। এই প্রজেক্টটা আমার ওপেন করতে হবে, ওপেন করে হচ্ছে আমার সলিউশন এক্সপ্লোরারে যেতে হবে। আচ্ছা, সলিউশন এক্সপ্লোরারে যেতে হবে এবং এখানে ধরেন যে আমি একটা ফোল্ডার আগে ক্রিয়েট করলাম। ফোল্ডার এখানে নাম দিলাম হচ্ছে আমি ফোল্ডারের ফর এক্সাম্পল
নাম দেওয়া যেতে পারে হচ্ছে একটা ফোল্ডার অ্যাড করব, অ্যাড নিউ ফোল্ডার। এখানে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে মিউজিক, আর মিউজিকের আন্ডারে হচ্ছে এই ফাইলটা আমি রাখবো। সো মিউজিক, এখানে হচ্ছে আমি ফাইলটা রেখে দিচ্ছি, মিউজিক ডিপার্চার .mp3। সো আমি এখানে পাথের মধ্যে আমার দিতে হবে মিউজিক আন্ডারস্কোর ডিপার্চার .mp3, departure.mp3 বানান ঠিক আছে আশা করি। সো এটা যদি আমি রান করি ইমুলেটরে, আপনি দেখতে পারবেন যে একটা আপনার সাউন্ড অলরেডি চালু হয়ে যাবে। আচ্ছা, আমি আসলে ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে সাউন্ডটা অ্যাড করিনি, সো সেটা আমাদের করতে হবে। এখানে আমাদের ইভেন্ট হ্যান্ডলার ছিল, এখানে হচ্ছে ডেমো মিউজিক .play, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আসলে ইভেন্ট হ্যান্ডলার আমার দরকার হয় না। এখানে আমি যে একটা কাজ করতে পারি সরাসরি, সেটা হচ্ছে যে এখানে অটো প্লে একটা প্রপার্টি আছে আমাদের, অটো প্লে ট্রু। এটা অটো প্লেটা ট্রু করলে হচ্ছে এটা স্টার্ট হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে এটা প্লে শুরু হয়ে যাবে, আমাদের আর কিছু করা লাগবে না। আমি ভলিউমটা একটু বাড়িয়ে দিই, তাহলে আপনারা হয়তো শুনতে পারবেন, যদিও সাউন্ডটা আর কি অনেক কম আর কি, সাউন্ডটা শোনা যাচ্ছে। আমি চাইলে অন্য একটা সাউন্ড দিই যেটার কোয়ালিটি অনেক বেশি বা আওয়াজ অনেক বেশি, সেটা আর কি আমরা দিই। ফর এক্সাম্পল হচ্ছে এখানে একটা সাউন্ড আছে, টাডা এরকম একটা সাউন্ড হবে। সো এই সাউন্ডটা আমরা আর কি অ্যাড করতে চাই। সো সলিউশন এক্সপ্লোরারে গিয়ে আমাদের এটা অ্যাড করতে হবে আগে। সলিউশন এক্সপ্লোরারটা আমরা ওপেন করি, এখান থেকে হচ্ছে টাডা.mp3 যেটা ছিল সেটা হচ্ছে আমরা এই মিউজিকের মধ্যে রাখি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা নামটা রিনেম করে ডিপার্চার.mp3 এর জায়গায় টাডা.mp3 আমরা দিয়ে দিই। এখন আমরা ভলিউমটাও সেট করে দিতে পারি, ভলিউমটা হচ্ছে 1 হচ্ছে ম্যাক্স, অথবা 100ও করে দিতে পারি, একই কাজই হবে। 1-এ যা 100-এও তাই হবে, সো একই কাজ হবে। সো আমরা এখন একটু দেখিছি আসলে এটা কিভাবে কাজ করে। আমার আসলে নর্মালভাবে সাউন্ড একটু কম হয়, সো এই জন্য আসলে আপনারা শুনতে পাচ্ছেন না ভালো মতো, বাট এটা আসলে কাজ করছে, আপনারা দেখতে পারেন এই কোডটা বাসায় গিয়ে। সো এই হচ্ছে আমাদের বাটন, সরি এই হচ্ছে আমাদের মিডিয়া এলিমেন্ট সাউন্ড আর কি অ্যাড করা হলো, মিউজিক। আর ইভেন্ট হ্যান্ডলারগুলো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন যে কীভাবে আমরা ইভেন্ট হ্যান্ডলারগুলো অ্যাড করতে পারি। সো এবার হচ্ছে আমাদের একটা লং লিস্ট সিলেক্টর নিয়ে আমাদের কাজ করতে হবে, যে লং লিস্ট সিলেক্টর কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা নর্মালভাবে কোনো বড় অ্যামাউন্টের ডাটা যদি আমাদের থাকে, তাহলে হচ্ছে আমরা ইউজার ডিফাইন্ড লং লিস্ট সিলেক্টর ক্রিয়েট করে দিতে পারি, বা হচ্ছে নর্মালভাবে আমাদের ডাটা বাউন্ড আমরা যদি কোনো একটা ক্রিয়েট করি, তাহলেও সেই লং লিস্ট সিলেক্টরটা আমাদের ক্রিয়েট হয়ে যায়। সো আমাদের নতুন করে কিছু করা লাগে না। তো এই জন্য হচ্ছে আমরা নর্মালভাবে একটা প্রজেক্ট নিই ভিজুয়াল স্টুডিওতে। এটা হচ্ছে আমি নিউ প্রজেক্ট একটা ওপেন করি, এটা হচ্ছে আমি এখন নেই হচ্ছে ডাটা বাউন্ড অ্যাপ উইন্ডোজ ফোন সিলভারলাইটের আন্ডারে, লং লিস্ট সিলেক্টর ডেমো। সো এটা হচ্ছে উইন্ডোজ ফোন 8-এর আন্ডারে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, যেটার মধ্যে হচ্ছে লং লিস্ট সিলেক্টর থাকবে। ডাটা বাউন্ড অ্যাপ হচ্ছে লং লিস্ট সিলেক্টরের একটা ভালো উদাহরণ, এটার মধ্যে থাকে। সো আমি এটার কোডটাকে একটু বড় করে দিই 125, অ্যান্ড ইউআইটাকে করে দিই হচ্ছে 50। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আমাদের ডাটা চলে আসছে, যে ডিজাইন 1 ডিজাইন 2 এরকম বেশ কিছু চলে আসছে। সো নিচে গেলে আমরা আরও দেখতে পারবো আরও কিছু আছে, ডিজাইন 4, 5, 6 এরকম আর কি। এই পুরো জিনিসটাই হচ্ছে আর কি আমাদের লং লিস্ট সিলেক্টরের মাধ্যমে কাজ করেছে। সো আমরা দেখি আমাদের এই কোডগুলো আসলে দরকার হয় না, আমি আগেই বলেছিলাম। সো এগুলো রিমুভ করে দেই, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের লং লিস্ট সিলেক্টরটা শুরু। এই লং লিস্ট সিলেক্টরটা আমাদের নাম দিয়ে দেওয়া হয়েছে মেইন লং লিস্ট সিলেক্টর, এবং এটার আইটেম সোর্স হচ্ছে বাইন্ডিং আইটেমস, এটা হচ্ছে সিলেকশন মোড, মেইন লং লিস্ট সিলেক্টর সিলেকশন চেঞ্জ আর কি, সিলেকশন চেঞ্জ চলে আর কি। আর এটার মধ্যে হচ্ছে টেক্সটের মধ্যে আমাদের যেটা সিলেক্ট করেছে এটা হচ্ছে লাইন 1 লাইন 2 বাইন্ড করেছে আর কি, যেটা হচ্ছে আমাদের লং লিস্ট সিলেক্টরের মধ্যে আইটেমসের মধ্যে আছে।
সো ফর এক্সাম্পল আমি এই আইটেমসটা কোথায় আছে সেটা আগে দেখি, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো আমি। সো এই জন্য হচ্ছে আমরা সলিউশন এক্সপ্লোরারে যাবো এবং এখানে হচ্ছে ভিউ মডেলস, এই ভিউ মডেলসের আন্ডারে মেইন ভিউ মডেল আছে। এই মেইন ভিউ মডেলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট আছে আমাদের মেইন ভিউ মডেল, এর মধ্যে হচ্ছে অবজারভেবল কালেকশনের মধ্যে আইটেমস নামে হচ্ছে একটা আমাদের কালেকশন আছে, মানে ডাটা কালেকশন। এই ডাটা কালেকশনের মধ্যে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আছে। এই ডাটা কালেকশনটার মধ্যে লোড ডাটাকে কল করা হলে এখানে হচ্ছে সবগুলো আর কি আমাদের অ্যাড হয়েছে, এই সবগুলো জিনিস লাইন 1 লাইন 2 লাইন 3 এভাবে করে হচ্ছে সবগুলো আর কি আমাদের অ্যাড হয়েছে। আমাদের জাস্ট লাইন 1 এন্ড লাইন 2 কে বাইন্ড করা হয়েছে। সো এইখানে লাইন 1 এন্ড লাইন 2 তে যা যা ছিল সবগুলো আর কি আমাদের বাইন্ডিং হয়ে চলে আসছে এবং আইটেমকে বাইন্ড করাতে এই সবগুলো আর কি চলে আসছে। আইটেমটা হচ্ছে আমাদের লিস্ট আর কি, আমরা লিস্ট দিয়ে ওই কাজটা করতে পারি, বাট আপাতত হচ্ছে আমরা নর্মাল ভাবে আইটেম দিয়ে, মানে আমরা ডাটা বাউন্ড অ্যাপ দিয়ে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাইন্ড করছে প্রথমে হচ্ছে লং লিস্ট সিলেক্টরের মধ্যে আইটেমস এবং এরপরে হচ্ছে আইটেম টেমপ্লেট থাকবে লং লিস্ট সিলেক্টরের মধ্যে এবং এই ডাটা টেমপ্লেটের মধ্যে হচ্ছে আমাদের স্ট্যাক প্যানেলের মাধ্যমে সবকিছু লেখাকে আর কি আমাদের বাইন্ড করা হচ্ছে লাইন 1 লাইন 2 এগুলোকে আর কি। এভাবে আপনি চাইলে খুব সহজেই ডাটা লং লিস্ট সিলেক্টর দিয়ে আর কি বিশাল অ্যামাউন্টের ডাটা আপনি বাইন্ড করতে পারেন। আপনার নতুন করে কিছু কোড লিখতে হয় না, জাস্ট হচ্ছে এখানে ভিউ মডেল বা আপনি আপনার কোডের সিএস কোডে আর কি মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস এই কাজটুকু করতে পারতেন, সেটা করে আর কি এই জিনিসটা পুরোটা করতে পারেন আর কি। আপনি যদি মেইন পেজ ডট জ্যামেল ডট সিএস এ করেন তাহলে এই পুরো কাজটা করতে পারবেন সহজভাবেই। সেক্ষেত্রে আপনার আরেকটা হচ্ছে সিএস ক্লাস অ্যাড করতে হবে আর কি লং লিস্ট সিলেক্টরের জন্য গেট সেট মেথড দিয়ে। সেটা আমরা আপাতত না দেখি, কারণ হচ্ছে সেটা দরকার নেই আমাদের আপাতত। সো এই হচ্ছে আমাদের মোটামুটি লং লিস্ট সিলেক্টরের এক্সাম্পল একটা, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে কাস্টম লং লিস্ট সিলেক্টরও ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমরা আপাতত কাস্টমটা না দেখি, কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে এত কিছু দেখানো যাবে না। ডাটা বাউন্ড টাইপের জাস্ট আপনি জাস্ট জেনে রাখেন যে লং লিস্ট সিলেক্টরের জন্য আগে আমাদের হচ্ছে লিস্টের যে নাম আইটেমস ছিল সেটাকে আমাদের আগে বাইন্ড করতে হবে লং লিস্ট সিলেক্টরের মধ্যে, অ্যান্ড এরপরে হচ্ছে লিস্টের যে আইটেমগুলো ছিল সেগুলোকে আমাদের বাইন্ড করতে হবে টেক্সট ব্লকের মধ্যে। বাইন্ড করেছে আইটেম 1 আইটেম লাইন 1 লাইন 2। আমরা ইমেজকেও বাইন্ড করতে পারি, যদি আমাদের এখানে কোনো ইমেজ পাথ দেওয়া থাকতো তাহলে ওইটাকে আমরা বাইন্ড করতে পারতাম। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আইডি ছিল লাইন 3টার মধ্যে আমি যদি কোনো ইমেজ পাথ এখানে বাইন্ড করি তাহলে সেটাকে আমরা আর কি বাইন্ড করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি সবগুলোকে ইমেজ সোর্সের মধ্যে বাইন্ড করতে চাই তাহলে আর কি বাইন্ড করতে পারবো আর কি সেই সোর্স হিসেবে। ফর এক্সাম্পল আমি দেখি এখানে, ফর এক্সাম্পল আমি এখানে সলিউশন এক্সপ্লোরার আমাদের কি ছিল যে অ্যাসেটসের মধ্যে অ্যাপ্লিকেশন আইকন অথবা অ্যাপ্লিকেশন গ্রিড। সো আমি এইটাকে করতে চাই সবগুলোর মধ্যে। সো আমি এটার মধ্যে করলাম যে লাইন 3 এর মধ্যে স্ল্যাশ হচ্ছে স্ল্যাশ দরকার নেই, অ্যাসেটস স্ল্যাশ অ্যাপ্লিকেশন গ্রিড ডট পিএনজি। এটা যদি আমি সবগুলোর মধ্যে লাইন 3 তে করে দেই তাহলে হচ্ছে আমাদের সবগুলো লাইন 3 হচ্ছে সেম ভাবে আর কি আমাদের কাজ করবে। আমি বাইন্ড করলে সবগুলোর লাইন 3 তে ইমেজটা আর কি দেখাবে। ইমেজ সাইজ যদি আমি ছোট করে দেই তাহলে কাজ করতে পারবো। সো আমি জাস্ট এখানে এলিমেন্ট 3টাই করে দেই, আমাদের এলিমেন্ট 3টা না তো 5টা করে দেই। এত এলিমেন্ট আমরা দেখাতে চাই না আপাতত, জাস্ট 4টা, এখানে আরেকটা করে দিব 5টা। বাকি সবগুলো হচ্ছে আমরা লং লিস্ট সিলেক্টর থেকে আপাতত রিমুভ করে দেই, কারণ হচ্ছে বাকি সবগুলো কপি পেস্ট করতে হবে, যেটা অনেক কষ্টদায়ক একটা কাজ হয়ে যাবে। সো আমি এখানে টেক্সট ব্লক 2টা করা হয়েছে এবং এরপরে হচ্ছে আরেকটা ইমেজ আমি বাইন্ড করব। ইমেজ এটার হাইট দিব আমি করে হচ্ছে ফর এক্সাম্পল 80, উইথ দিব আমি করে হচ্ছে 80, অ্যান্ড এর পাশে হচ্ছে আমার সোর্স থাকবে ইমেজ সোর্স। এটার মধ্যে আমি বাইন্ড করব বাইন্ডিং লাইন 3, লাইন 3 কে আমরা এখানে বাইন্ড করব। অ্যান্ড এটা হচ্ছে একটা আর কি আমরা যদি মার্জিন দিতে চাই মার্জিন দিতে পারি আর কি, ফর এক্সাম্পল 6, সব দিকে 6 পিক্সেলের একটা মার্জিন ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আমরা আপাতত দেখতে পারছি না, বাট আমরা রান করলে আশা করি দেখতে পারবো। দেখি আমরা রান করে দেখতে পারি কিনা। একটা রান হচ্ছে, এই যে এখানে আমাদের দেখাচ্ছে যে আচ্ছা এটা কোনো কারণে হচ্ছে আমাদের রান করেনি।
সো আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে আবার রান করি। ইমেজগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে এখন রান টাইম 2 রান টাইম 3 এর মধ্যে এই ইমেজগুলো দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো এই আমাদের আর কি কাজ হয়ে গেছে, যা করার সেটা আর কি আমাদের চলে আসছে। ইমেজগুলো আর কি এই যে দেখাচ্ছে ছোট ছোট যদিও, এবং খুব একটা ভিজিবিলিটি কম, বাট ইমেজগুলো আমাদের কিন্তু বাইন্ড হয়ে গেছে এই আর কি। এখানে আমরা লাইন 3 আসলে কিছু করিনি। সো এখন আর কি সবগুলোতেই দেখাবে। আপনি চাইলে অন্য কোনো ইমেজও দিতে পারেন, আপনার পছন্দসই যে কোনো ইমেজ, সেটা আর কি আপনাদের এখানে দেখাবে। সো এই হচ্ছে আমাদের লং লিস্ট সিলেক্টরের একটা মোটামুটি কাজ, এবং এটা দিয়ে আমরা দেখলাম যে ইমেজও চাইলে বাইন্ড করা যায় আমাদের ইচ্ছা অনুযায়ী, হাইট উইথ ফিক্স করে দিলে সেটা বাইন্ড হয়ে যায়। সো মোটামুটি এই হচ্ছে লং লিস্ট সিলেক্টর। বা আমি যদি চাইতাম অন্য অ্যাপ্লিকেশন আইকন ডট পিএনজি, সেটা আর কি করতে পারতাম। সেটা হচ্ছে আমি একটা ভালো প্রপার্টিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে রিপ্লেস। এটা দিয়ে আপনারা বেশ বড় ধরনের কাজ করতে পারবেন। সেটা হচ্ছে Ctrl+H বাটন চাপ দিলে আপনাদের একটা রিপ্লেস বাটন চলে আসবে, অ্যান্ড যেই লেখাটা আপনি সিলেক্ট করেছিলেন ওই লেখাটা আপনার রিপ্লেসের মধ্যে চলে আসবে। অ্যান্ড এটা হচ্ছে আমি বাকি রিপ্লেস করব যেই লেখাটা দিয়ে আর কি, যেই টেক্সটটা দিয়ে। এবং এটা হচ্ছে কারেন্ট ডকুমেন্টে যদি আমি অল রিপ্লেস করি তাহলে হচ্ছে আমার সব রিপ্লেস হয়ে যাবে যত কিছু আছে। এবার যদি আমি রান করি তাহলে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইকন দিয়ে আর কি দেখাবে আর কি সব জায়গায়। এই যে অ্যাপ্লিকেশন আইকন যেটা আমাদের অ্যাপের মধ্যে ছিল সেটার মধ্যে আর কি চলে আসছে। অ্যান্ড এটার ডিটেলসে আমাদের কিছু নাই, সো এই জন্য হচ্ছে আমাদের ডিটেলসটা শো করছে না। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ডাটা বাইন্ডিং করে আমরা কিভাবে হচ্ছে লং লিস্ট সিলেক্টর ব্যবহার করতে পারি সেটা আর কি দেখানো। আর এই হচ্ছে লং লিস্ট সিলেক্টরের ক্ষেত্রে ডাটা বাইন্ডিং একটা অবশ্যই জরুরি জিনিস। এটা আমরা হচ্ছে আরও ডিটেলস দেখবো ডাটা বাইন্ডিং চ্যাপ্টারের মধ্যে বা টিউটোরিয়ালের মধ্যে। সো এই হচ্ছে আমাদের লং লিস্ট সিলেক্টরের কাজ। এবার হচ্ছে আমাদের লিস্ট পিকার। লিস্ট পিকার নিয়ে আমরা একটু কাজ করব। সো আমরা আগের প্রজেক্টটাতে আমাদের চলে যাই, যেখানে আমরা আগে কাজটা করছিলাম, এবং সেখানে আমরা লিস্ট পিকার নিয়ে কাজ করব। সো এখানে আমাদের এইখানে যে স্ট্যাক প্যানেলটা ছিল সেটা থাকুক, আমাদের মিডিয়া এলিমেন্টটা আমরা রিমুভ করে দিই। মিডিয়া এলিমেন্টটা রিমুভ করে দিয়ে আমরা এবার হচ্ছে লিস্ট পিকার নিয়ে কাজ করব। সো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। আর আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনি যদি লং লিস্ট সিলেক্টর নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আর লং লিস্ট সিলেক্টরের আগে আপনি স্ট্যাক প্যানেল আর ইউজ করতে পারবেন না। কেন, যদি আপনি স্ট্যাক প্যানেল ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কোডটা এরর দিবে, কারণ হচ্ছে লং লিস্ট সিলেক্টর নিজেই হচ্ছে একটা স্ট্যাক প্যানেলের মতো কাজ করে। সো আপনি যদি এখানে স্ট্যাক প্যানেল অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার কোডের মধ্যে বেশ ভালো জায়গা মতো এরর দিতে পারে আর কি। এখানে এরর দিচ্ছে না, বাট আপনি যদি এখানে আর কি লং লিস্ট সিলেক্টরের ভিতরে আর কি যদি কোনো আপনি স্ট্যাক প্যানেল অ্যাড করেন তাহলে সেটা আপনার এরর দিবে আর কি। এটা আপনার এরর দিচ্ছে কারণ হচ্ছে লং লিস্ট সিলেক্টর নিচেই হচ্ছে একটা মানে স্ট্যাক প্যানেলের মাধ্যমে কাজ করে। সো এটার মধ্যে আর আপনি নতুন করে স্ট্যাক প্যানেল অ্যাড করতে পারবেন না। করতে গেলে সেটা আপনার ডাটা টেমপ্লেটের ভেতরে করতে হবে, ডাটা টেমপ্লেটের বাইরে আপনি আর স্ট্যাক প্যানেল ক্রিয়েট করতে পারবেন না। সো এই গেল হচ্ছে আমাদের লং লিস্ট সিলেক্টর। এবার আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কিভাবে করে হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স বাটন, রেডি হওয়া বাটন, চেক বক্স, ইমেজ, ফন্ট, মিউজিক, ইভেন্ট এন্ড লং লিস্ট সিলেক্টর ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে করে আমরা একটা লিস্ট পিকার ক্রিয়েট করতে পারি। লিস্ট পিকার হচ্ছে আসলে আমাদের সেই ধরনের জিনিস যেটা দিয়ে হচ্ছে আসলে আমরা অনেকগুলো আইটেম থেকে একটা লিস্টের মধ্যে সিলেক্ট করতে পারি এবং সেটাকে হচ্ছে আমাদের মানে আইটেম সিলেক্টেড আইটেম হিসেবে কাউন্ট করতে পারি। তো সেই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। এতক্ষণ আমরা যা করেছিলাম এর জন্য আমাদেরকে এক্সট্রা কোনো নেম স্পেস বা এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হয়নি, বাট এজন্য হচ্ছে আমাদেরকে উইন্ডোজ ফোন টুল কিট নামে একটি মাইক্রোসফট ফোন টুল কিট অথবা উইন্ডোজ ফোন টুল কিট যেটাই বলা হোক না কেন সেই নামে হচ্ছে আমাদেরকে একটি আলাদা রেফারেন্স আমাদের অ্যাড করতে হবে আমাদের প্রজেক্টে। সেটা হচ্ছে আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রজেক্টে রেফারেন্স অ্যাড করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অন্য কোনো প্রজেক্ট থেকে আমাদের যে ডিএলএল ফাইলটা আছে সেইটা আমরা আসলে অ্যাড করতে পারি। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেফারেন্সে যেতে হবে এবং এখান থেকে আমাদের অ্যাড রেফারেন্সে যেতে হবে। এবং এখান থেকে আমরা যদি ব্রাউজ করি এখানে আমরা দেখতে পারবো যে মাইক্রোসফট ফোন কন্ট্রোল টুলকিট, এটা আমরা হচ্ছে অ্যাড করে দিব যে কোনো এক জায়গা থেকে, যদি আমাদের কাছে আগে এই ডিএলএলটা কোনো জায়গায় থাকে। সো সেক্ষেত্রে আমাদের আর ডাউনলোড করে নিতে হবে না আলাদাভাবে। সো এটা যদি আমরা অ্যাড করে দিই আমাদের হচ্ছে এখানে আমাদের টুলকিটটা অ্যাড হয়ে গেছে, বাট
এটা আমাদের রেফারেন্স অ্যাড হয়েছে, বাট আমাদের এই মেইন পেজ ডট XAML এর মধ্যে এখনো সেটার কোনো রেফারেন্স আমরা ক্রিয়েট করিনি। সো সেজন্য হচ্ছে আমাদেরকে একটা রেফারেন্স ক্রিয়েট করতে হবে টুলকিটের। সো সেই জন্য আমরা এটার সিনট্যাক্স লিখবো SAMLNS, অর্থাৎ নেম স্পেস XML নেম স্পেস। সো এটার মধ্যে হচ্ছে টুলকিট ইকুয়ালস মাইক্রোসফট ডট ফোন ডট কন্ট্রোলস। এর মধ্যে হচ্ছে আমরা ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি এসে পড়ছে মাইক্রোসফট ডট ফোন ডট কন্ট্রোলস, আমরা এখানে অ্যাড করব ডট টুলকিট। সো এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট ফোন কন্ট্রোল টুলকিট অ্যাড করার জন্য সিনট্যাক্স যেটা আমাদের অ্যাড করতে হয় আমাদের প্রজেক্টের উপরে। এটা হচ্ছে আমাদের এই যে ফোন অ্যাপ্লিকেশন পেজের মধ্যে আমাদের কোডটুকু অ্যাড করতে হয়। আমি আবারও বলছি, বা এটাকে আমি একটা টেক্সট প্যাডেই করে আমি জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো সেজন্য আমি হচ্ছে জাস্ট এটা কন্ট্রোল প্যানেল থেকে আমরা টেক্সট প্যাডকে ওপেন করি এবং এটার মধ্যে আসলে জুম করে দেখাই লেখাটুকুই, বা আমি এখানে প্রজেক্টে গিয়ে আমি একটু জুম বেশি করি। ফর এক্সাম্পল 200% জুম করলে আমি এটা দেখতে পাচ্ছি CLI namespace মাইক্রোসফট ফোন কন্ট্রোলস অ্যাসেম্বলি ইকুয়ালস টু মাইক্রোসফট ডট কন্ট্রোল ডট কন্ট্রোলস ডট টুলকিট। সো এটাই হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হয়। সো আমি এটা একটু ছোট করে নিই, আবার 125 পিক্সেলে নিয়েছি এবং এটাকে হচ্ছে 50 পিক্সেলে নিয়েছি, 50% আর কি। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপের লেআউটটা। সো আমাদের কাজ করা শেষ, এখন আমরা জাস্ট টুলকিটটা অ্যাড করবো স্পিকারের। সো এই জন্য হচ্ছে আমাদের টুলকিট অ্যাড করতে হবে, টুলকিট। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা স্পিকার, এটার নাম দিব হচ্ছে ডেমো স্পিকার। অ্যান্ড এটার হেডার দিব হচ্ছে সিলেক্ট ইউর মোবাইল ব্র্যান্ডস ফ্রম বেলো। এটা দিয়ে হচ্ছে আমরা মোবাইল ব্র্যান্ড সিলেক্ট করছি আর কি। সো এটা আমরা ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে সিলেক্টেড মোবাইল ব্র্যান্ড ফ্রম বেলো একটা লেখা চলে এসেছে এবং এখানে আমরা হচ্ছে টুলকিটের আইটেম অ্যাড করবো, স্পিকার আইটেম আর কি। টুলকিট এর মধ্যে হচ্ছে স্পিকার আইটেম, এটার মধ্যে হচ্ছে এক্স নেম দিব হচ্ছে, আমরা এটা আপাতত না দিই, এটা আপাতত আমরা খালি রাখি। অ্যান্ড এটার কন্টেন্ট আমরা দিই হচ্ছে ফর এক্সাম্পল এখানে দিয়ে রাখবো আমরা পরে। সো এটা আমরা দিয়ে নিলাম, জাস্ট একটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আমরা জাস্ট এটার মধ্যে কপি করে 5টা ক্রিয়েট করি। সো এটা আমরা কপি করে 5টা ক্রিয়েট করলাম। অ্যান্ড এবার হচ্ছে আমরা জাস্ট নেমগুলো চেঞ্জ করি। ফর এক্সাম্পল নোকিয়া লুমিয়া, এবার হচ্ছে স্যামসাং, এরপরে হচ্ছে আইফোন, তারপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে কি দিতে পারি, দিলাম মাইক্রোম্যাক্স, কন্টেন্ট দিলাম হচ্ছে মাইক্রোম্যাক্স। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা দিলাম হচ্ছে কি দিতে পারি, ফর এক্সাম্পল সিম্ফনি দিলাম, এটা হচ্ছে সিম্ফনি। আচ্ছা, এটা মাইক্রোম্যাক্স না দিয়ে ওয়ালটন দেই, যেহেতু দেশের জিনিস, অনেকে আর মন খারাপ করতে পারে আমি বাংলাদেশে কিছু দেই নাই। সো ওয়ালটন দিলাম আমরা, এখানে ওয়ালটনও হয়ে গেল। সো এখানে আমরা 5টা মোবাইল ব্র্যান্ড অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন আমরা এখান থেকে আপনার সিলেক্ট ইউর মোবাইল ব্র্যান্ড আপনি সিলেক্ট করতে পারবেন। সো এটার পরে আমি একটা বাটন অ্যাড করি নিচে। আর আচ্ছা, এর আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্যাক প্যানেল অ্যাড করে নিই আমরা, তাহলে হচ্ছে আমাদের এটা নিচে নিচে আসবে বাটনগুলো বা যাবতীয় জিনিসগুলো। সো আমরা একটা স্ট্যাক প্যানেল অ্যাড করে নিলাম। সো এবার হচ্ছে আমি একটা বাটন ক্রিয়েট করব এখানে। সো একটা বাটন আমরা ক্রিয়েট করি, বাটন এক্স নেম হচ্ছে ওকে বাটন, ওকে ক্লিক। অ্যান্ড এটার কন্টেন্ট হচ্ছে আমরা দিলাম হচ্ছে ওকে। অ্যান্ড এটার হাইট দিয়ে দিলাম হচ্ছে 100। অ্যান্ড এই তো আমাদের বাটনটাও ক্রিয়েট হয়ে গেল, ওকে বাটন। আর হেডটা একটু কমিয়ে দেয়, 80 করে দেয়, ওকে বাটন। এটা ক্লিক করলে হচ্ছে আমাদের ওকেটা শো করবে আর কি, যেটা আর কি আছে। এন্ড এবার হচ্ছে আমরা একটা টেক্সট ব্লক ক্রিয়েট করি হচ্ছে ব্র্যান্ড শো এর জন্য এই বাটনটা আর কি শো করবে। আর এটার হচ্ছে টেক্সটের মধ্যে আমরা দিব, এখন কিছুই দিব না। এবং এটার ফন্ট সাইজ আমরা করে দিই হচ্ছে 30।
অ্যান্ড এই তো আমাদের আর কিছু দরকার নেই। সো এখন যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, এটার একটা ইভেন্ট হ্যান্ডেলার আমরা ক্রিয়েট করব ক্লিকের জন্য, নিউ ইভেন্ট হ্যান্ডেলার বাটন, ওকে ক্লিক। সো আমরা এই ইভেন্ট হ্যান্ডেলারের মধ্যে লিখব যে আমরা এই বাটনের ইভেন্ট হ্যান্ডেলারটা দেখি, আমরা ইভেন্ট হ্যান্ডেলারটা দেখছি এখানে, ওকে বাটন ক্লিক, ওকে ক্লিক। সো এই বাটনের ইভেন্ট হ্যান্ডেলারের মধ্যে আমরা কোডটা লিখব। সো আমাদের এখানে কি ছিল, ডেমো স্পিকার, এটার মধ্যে আমি নাম দিব এটা। সো ডেমো স্পিকার ডট সিলেক্টেড আইটেম, এটা হচ্ছে সিলেক্টেড আইটেম যেটা আর কি। সো সিলেক্টেড আইটেম ইকুয়ালস টু যদি আমি হয় যে ফর এক্সাম্পল, অথবা সিলেক্টেড ইন্ডেক্সও আমাদের হতে পারে, অথবা আমরা দেখি কি হতে পারে, সিলেক্টেড আইটেম, সিলেক্টেড আইটেমস অথবা সিলেক্টেড ইন্ডেক্স, এরকম আরও কিছু আছে আমরা এরকম দেখতে পারি। সো আমরা যে সিলেক্টেড আইটেম দেখি বা সিলেক্টেড ইন্ডেক্স দেখি, যে কোনো একটা। সিলেক্টেড ইন্ডেক্স হচ্ছে ইসের থেকে আর কি শুরু হয়, আর এখানে হচ্ছে সিলেক্টেড আইটেম হচ্ছে জাস্ট যে আইটেমের নামটা এটা দিয়ে হলেই হবে আর কি। সো ডট হচ্ছে স্পিকার আইটেম, সিলেক্টেড আইটেম আমরা দিয়ে নিলাম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে স্যামসাং। এখানে আমাদের ইফ এলস ব্লক, ইফ এলস ক্লাস করতে হবে, ইফ। সো আমরা এই পুরো কোডটুকু ইফের মধ্যে নিয়ে আসি। সিলেক্টেড আইটেম যদি আমাদের হয় স্যামসাং, তাহলে হচ্ছে আমরা একটা কাজ করব যে আমরা এই যে টেক্সট ব্লকটা ছিল সেটার টেক্সটে হয়ে যাবে হচ্ছে আমাদের স্যামসাং। সো ব্র্যান্ড শো ডট টেক্সট ইকুয়াল স্যামসাং। সো এটা করে দিলাম জাস্ট আমি একটু ট্রাই করার জন্য যে এটা আদৌ কাজ করে কিনা, না করলে আমাদের অন্য কোনো কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি স্যামসাং সিলেক্ট করে ওকে দিই, আমাদের কাজ করছে না। সো এটা হচ্ছে আমাদের মানে কাজ করে না নর্মালভাবে। সো আমি যদি এটা এইভাবে দিতাম বাট তাও কাজ করতো না, দেখি এখন কাজ করে কিনা। আমরা সিলেক্টেড আইটেম দিয়ে এবার কাজ করার কথা, বা আমাদের ইকুয়ালস মেথড দিয়ে আমরা কাজ করতে পারি, এইভাবে কাজ করে। অথবা আমরা যদি নর্মালভাবে সিলেক্টেড আইটেম এটা যদি ডট ইকুয়ালস মেথডে আমি কল করি, ডট ইকুয়ালস স্যামসাং, সো দেন হচ্ছে আমার স্যামসাং শো করবে। আমি যদি একইভাবে হচ্ছে নোকিয়া লুমিয়া করি, উপরে ব্র্যান্ড ডট টেক্সট আমি যদি শো করতে চাই যে নোকিয়া লুমিয়া হবে এখানে। সো এখানে আমি ইকুয়ালসে দিব হচ্ছে নোকিয়া লুমিয়া। একইভাবে হচ্ছে আমরা দিব হচ্ছে আইফোনের জন্য। সো আইফোনের জন্য আমি এটা দিলাম, এরপরে দিলাম হচ্ছে মাইক্রোম্যাক্স অর সরি ওয়ালটন, এরপরে দিলাম হচ্ছে সিম্ফনি। সো এখানে হচ্ছে আমি দিব হচ্ছে আইফোন সিলেক্ট করে, আইফোন। সো এখানে দিলাম হচ্ছে আইফোন, এরপরে হচ্ছে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল, আচ্ছা এটা তো ইসেরই ছিল, স্যামসাং এর ছিল। এবার এখানে দিব হচ্ছে আইফোন, আইফোন সম্ভবত এইভাবে লেখে, আমি ভুলই লিখছি। আচ্ছা সমস্যা নেই, ভ্যারিয়েবলের নাম যাই হোক, আমি কন্টেন্টটা চেঞ্জ করে দিই খালি আইফোনের। সো এই হচ্ছে আইফোন, আর এরপরে হচ্ছে আমরা এখানে টেক্সটে শো করবো হচ্ছে আইফোন। একইভাবে হচ্ছে আমরা যদি দেই হচ্ছে ফর এক্সাম্পল ওয়ালটন, সো আমরা এখানে টেক্সটে শো করবো হচ্ছে ওয়ালটন। অ্যান্ড এরপরে যদি আমরা দেই সিম্ফনি, তাহলে আমরা দিব হচ্ছে সিম্ফনি এখানে শো করে। আচ্ছা সিম্ফোন হয়ে গেছে সম্ভবত কোনো কারণে, এটা সিম্ফনি হবে, আমার টাইপিং মিস্টেক। আর এখানে আমরা তাহলে শো করবো হচ্ছে সিম্ফনি, সিম্ফনি। অ্যান্ড আমরা টেক্সট ব্লকে একটা মার্জিন অ্যাড করে দিই 12 পিক্সেলের, যেটা হচ্ছে সব দিকে আর কি আমার মার্জিনটা কাজ করবে, 12 পিক্সেলের একটা মার্জিন। সো এবার যদি আমি প্রজেক্টটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সট ব্লকটাও সুন্দরভাবে কাজ করছে। আমরা যদি নোকিয়া লুমিয়া সিলেক্ট করে
ওকে দেই তাহলে এখানে আমার নোকিয়া লুমিয়া শো করছে, বা স্যামসাং সিলেক্ট করে যদি স্যামসাং দিই স্যামসাং শো করছে, আইফোন দিয়ে সিলেক্ট দিলে আইফোন শো করছে, একইভাবে ওয়ালটন দিয়ে ওকে দিলে ওয়ালটন শো করছে, একইভাবে সিম্ফনি দিয়ে ওকে দিলে সিম্ফনি কাজ করছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে লিস্ট স্পিকার এর কাজটা আর কি আমরা দেখলাম, উইন্ডোজ ফোন টুলকিট অ্যাড করা দেখলাম, উইন্ডোজ ফোন টুলকিট অ্যাড করে হচ্ছে আমাদের নেম স্পেস ডিফাইন করা দেখলাম, এবং এরপরে হচ্ছে কিভাবে করে আমরা লিস্ট স্পিকার কাজ করে, এটা হচ্ছে mainpage.xaml এবং xaml.cs থেকে আমরা কিভাবে কাজ করতে সেটা দেখলাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে লিস্ট স্পিকারের ধারণাটা। সো আমাদের এই টিউটোরিয়ালটা মোটামুটি এখানেই শেষ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটা। আর আমরা আসলে এটা বেশ বড় একটা টিউটোরিয়াল হয়ে গেছে। সো আপনারা যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করবেন। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমরা বুঝিয়ে দিব। সো আমরা মোটামুটি এই পর্যন্ত আজকের এই টিউটোরিয়ালটি, আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পেরেছেন যা বোঝানো হয়েছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।